যারা 72 মোকাবেলা সমস্ত বাতিলের মোকাবেলা করে, ওহাবীর মোকাবেলায় সুন্নি, রাফিজের মোকাবেলায় সুন্নি, খারেজের মোকাবেলায় সুন্নি, শিয়ার মোকাবেলায় সুন্নি, মুতাজিলার মোকাবেলায় সুন্নি, জামাতের মোকাবেলায় সুন্নি, শিবিরের মোকাবেলায় সুন্নি, হেফাজতে ইসলামের মোকাবেলায় সুন্নি, চরমনের মোকাবেলায় সুন্নি, আহলে হাদিসের মোকাবেলায় সুন্নি, হিজবুত তাওহীদের মোকাবেলায় সুন্নি, নাস্তিকের মোকাবেলায় সুন্নি, হিজবুত তাওহীদের মোকাবেলায় সুন্নি, সমস্ত বাতিলরা একসাথ হয়ে হাতে হাত দিয়ে যদি বলে আমরা ঐক্য হয়েছে, খোদার কসম ইয়াজিদের সাথে হুসাইনেরা কখনো হাত দিবে না। কারণ একটা কথা আমরা বারবার বলেছি, ওহাবীরা বিক্রি হয়েছে সৌদি রিয়ালের কাছে, আহলে হাদিস বিক্রি হয়েছে খ্রিস্টানদের ডলার কাছে, শিয়ারা বিক্রি হয়েছে ইরানের টাকার কাছে, সুন্নিরা বিক্রি হয়েছে মদিনাওয়ালা নবীর কাছে। হাত তুলে বলেন ঠিক না? নবীর কাছে যারা বিক্রি হয়ে যায় এদের ঈমান কখনো কেনা যায়? জবান খুলে বলুন কেনা যায়? কারণ কি জানেন? আমার নবী আহমদ, আমার নবী হামেদ, আমার নবী মাহমুদ, আমার নবী কাসেম, আমার নবী আকের, আমার নবী ফাতেহ, আমার নবী খাতেম, আমার নবী হাশের, আমার নবী মাহি, আমার নবী দাহি, আমার নবী সিরাজ, আমার নবী রশিদ, আমার নবী মুনীর, আমার নবী বাশির, আমার নবী নাজির, আমার নবী হাদি, আমার নবী মাহদি, আমার নবী ইয়াসিন, আমার নবী তাহা, আমার নবী মুজাম্মিল, আমার নবী মুদাসসির, আমার নবী শফিঈ, আমার নবী কালিম, আমার নবী খলিল, আমার নবী হাবিব, আমার নবী মুস্তাফা, আমার নবী মুর্তজা, আমার নবী মুস্তাফা, আমার নবী মুখতার, আমার নবী নাসির, আমার নবী মনসুর, আমার নবী কায়েম, আমার নবী হাফিজ, আমার নবী শহীদ, আমার নবী আদল, আমার নবী হাকিম, আমার নবী নূর, আমার নবী বুরহান, আমার নবী হুজ্জা, আমার নবী আফতাহি, আমার নবী মুতি, আমার নবী মাওয়াইজ, আমার নবী মাদানি, আমার নবী আরাবি, আমার নবী হাশিমি, আমার নবী তাহামি, আমার নবী কুরাইশি, আমার নবী রাউফ, আমার নবী রাহিম, আমার নবী ইয়াতিম, আমার নবী গানি, আমার নবী জাওয়াদ, আমার নবী আউয়াল, আমার নবী আখির, আমার নবী জাহির, আমার নবী বাতিন, আমার নবী ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুন্নিরা মিলাদুন নবী করতে গেলে যারা বিদআতি বলে, কিয়াম করতে গেলে বিরানি করে তাবারকখোর বলে, আর কিন্তু কিয়ামতের ময়দানে দাঁড়াবে। আমরা সুন্নিরা মিলাদুন নবীর মাহফিল করতে গিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে দুনিয়ার কোন মন্ত্রী মিনিস্টার এমপি কে রাজি করার জন্য নয়, একমাত্র মদিনাওয়ালাকে রাজি করার জন্য সুন্নিরা কিয়ামতের ময়দানে কিয়াম করতে করতে দাঁড়াবে। খোদার কসম যারা ওহাবী বাতিল আর কিয়ামতে জান্নাত তালাশ করবে, জান্নাত খুঁজে পাবে না, খুঁজে পাবে না। আর সুন্নিরা জান্নাত তালাশ করতে হবে না, হর কে আশকে মুস্তাফা সামানে উস্তে বাহার ওয়াবার দার গোশায় দামানে উস্তে। খোদার কসম সুন্নিরা জান্নাত তালাশ করবে না, জান্নাত নিজে সুন্নিদেরকে তালাশ করবে। জান্নাত তুলে বলা দেখে না। সুন্নি হতে পেরে সবাই জবান খুলে একবার বলি আলহামদুলিল্লাহ। তুমি কে আমি কে? আজ মানব না। তুমি কে আমি কে? দুই হাত তুলে সাজবার মতন তুমি কে আমি কে? অনেকে বলবে মনে হয় ছাইকোট তোমাদের এলাকায়, এই জন্য মনে হয় তোমরা তুমি কে আমি কে সুন্নি সুন্নি বলছ। ঢাকা আসো। আমরা বললাম ওরে বোকা, 26 এপ্রিল ঢাকা প্রেস ক্লাবের সামনে আমরা 10 লক্ষ সুন্নি আমরা 200 মিডিয়ার সামনে চিৎকার করে বলেছিলাম তুমি কে আমি কে? সুন্নি সুন্নি। এখনো ভিডিও ফুটেজ আছে, কিন্তু চান্দিনা থেকে কোন বাপের বেটা আছে 10 জন ঢাকা বাইতুল মুকাররমের উত্তর গেটে গিয়ে একবার বলবে তুমি কে আমি কে? ওহাবি ওহাবি থুতু মারতে মারতে বুড়িগঙ্গা নদীর মধ্যে নিক্ষেপ করবে। কারণ ওহাবি পরিচয় দেওয়া যায় না, এটা গাদ্দার রাসূলের পরিচয়, এটা দুশমনের রাসূলের পরিচয়। কিন্তু আমরা সুন্নিরা ভয় পাই না, আমরা জানি একটা দল হবে জান্নাতি লা শাক্কা ওয়ালা রাইবা আন্নাহুম আহলুস সুন্নাতি ওয়াল জামাত। শহীদ ফারুক জবাই করেছ, ঈমান কিনতে পেরেছ? পারো নাই। বাকিবিল্লাহ জালালিকে গুম করেছ, ঈমান কিনতে পেরেছ? পারো নাই। হালিম নাকাত জবাই করেছ, ঈমান কিনতে পেরেছ? পারো নাই। গত বছর গাজীপুরে আমার ভাই রইসের মুখ থেকে পানির বোতল করে নিয়েছ, ঈমান কিনতে পেরেছ? পারো নাই। মনে রাখবা সুন্নিদের জন্মের পরে এক জায়গায় বিক্রি হয়েছে, ওইটা হচ্ছে মদিনাওয়ালার কদম। কথা বলো ঠিক না? এই জন্য সুন্নিরা জীবন দিবে, ঈমান কখনো বিক্রি করতে পারে না। জবান খুলে বলুন পারে? ওই নবীর কদমে জীবনে একবার হলো সোনার মদিনা যেতে মন চায় কি চায় না? না তুই হাত তুলে বলতে হবে চাই কি না?
আল্লাহ জীবনে একবার হলো সোনার মদিনাওয়ালা নবীর রওজার পাশে আমাদের সালাম দিতে পারি, সবাই জবান খোলে একবার বলি আমিন। কবর হাসর নিয়ে আলোচনা করব, তবে যেহেতু মাসটা হচ্ছে মাহে রজব মাস, এই মাসে ঈদে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীকে এমন জায়গার মধ্যে নিয়েছেন কোন নবী কোন পয়গম্বর কেউ যেতে পারে নাই। আমি কোন মেরাজের কথা বলবো? আমার থেকে মেরাজের আলোচনা অনেক বেশি জানেন যাদের বয়স 60 বছর 70 বছর। আমি তো আলোচনা করি আজকে 15 বছর, কিন্তু আমার মুরব্বী আব্বারা মেরাজের ওয়াজ শুনে আজকে 60 বছর এমনও আছে। তারপরও আমি এমন কিছু কথা বলতে যাই যে তথ্যটা হয়তো বা আপনাদের কানে এখনো পৌঁছছে কিনা আমি জানি না। তবে মেরাজ আমার আল্লাহ ঘটিয়েছেন 4টা কারণে। 1 নম্বর কারণ, আমরা কালিমা শাহাদাত পড়ি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আগামীকাল সকালবেলায় আপনাদেরকে নিয়ে আমি ঢাকার জজ কোর্টে যাব। কাঠগড়ে দাঁড়িয়ে আপনি জজ সাহেবকে বলবেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। অ্যাডভোকেট এসে জিজ্ঞেস করবে তুমি যে সাক্ষ্য দিচ্ছ আল্লাহ ছাড়া মাবুদ নাই, তুমি কি আল্লাহকে দেখেছো? আপনি যদি বলেন না আমি আল্লাহকে দেখি না শুনেছি, আপনার সাক্ষ্য ক্যান্সেল করা হবে, রিজেক্ট করা হবে, বাতিল করা হবে। কারণ সাক্ষ্য দিতে হলে নিশ্চিত ঘটনা দেখতে হবে আপনাকে। তো আল্লাহকে তো আমরা দেখি নাই, তাহলে কি আমাদের সাক্ষ্য মিথ্যা? আমার আল্লাহ বলে মিথ্যাবাদী হতা আদম আমি আল্লাহকে দেখে নাই, শীষ আমি আল্লাহকে দেখে নাই, ইব্রাহিম আমি আল্লাহকে দেখে নাই, মুসা দেখতে চেয়েছিল 70,000 নূরের পর্দা ফাঁক করে ঝলক মেরেছিল, মুসা কালিমুল্লাহ বেশ হলো, পাহাড়টা তুর পাহাড় জ্বলে সুরমা হয়ে গেল, দেখতে পারলো না। ইব্রাহিম ইসমাইল কেউ দেখে নাই, তোমরা সবাই মিথ্যাবাদী হতা, কিন্তু একজনের কারণে বেঁচে গিয়েছ। আর কোই গায়েব কা তুমসা নেহা হো বালা জব না খোদা হ্যাঁ চপা তুম পে করো রোদ রোদ। তামাম সৃষ্টি জগতে একজন মাত্র আমি আল্লাহকে দেখেছে, কাবা কাউসাইনি আও আদনা, ইনি হচ্ছেন মদিনা ওয়ালা। ওই নবী যদি আমি আল্লাহকে না দেখতো তামাম দুনিয়া মিথ্যাবাদী মিথ্যাবাদী। মসজিদে মাগরিবের নামাজ পড়তে গেলে ইমাম যেমন সূরা ফাতিহা পড়লে তোমরা পড়তে হয় না। আমার নবী সাইয়্যিদুল মুরসালিন নবী যেহেতু আমাকে দেখেছে, তামাম দুনিয়াকে আমি আল্লাহ সত্যবাদী হিসেবে ঘোষণা করলাম। জোরে বলি সুবহানাল্লাহ। 2 নম্বরে মেরাজ ঘটিয়েছেন। বিজ্ঞান বলে সায়েন্স বলে মেরাজ মানি না। কেন? বলে তুমি কি জানো পৃথিবীর সর্ববৃহৎ বিল্ডিং এর নাম হচ্ছে দুবাই বুরুজ। 160 তলা দুবাইতে আছে। 160 তলার উপরে উঠে হাতের মধ্যে নিয়ে একটা আপেল আপনি উপরে নিক্ষেপ করবেন, ওই আপেলটা উপরে যাবে না, নিচের দিকে চলে আসবে। কারণ নিউটন বৈজ্ঞানিক একটা আবিষ্কার করেছেন মধ্য আকর্ষণ শক্তি। মধ্য আকর্ষণ শক্তির নিচে কোনো জিনিস যদি উপরে নিক্ষেপ করেন নিচের দিকে চলে আসে, কিন্তু শক্তির উপরে গিয়ে কোনো জিনিস যদি নিচে নিক্ষেপ করেন তখন নিচে আসে না, এটা উপরের দিকে চলে যায়। বিজ্ঞান বলে যেহেতু দুনিয়ার কোনো মানুষ উপরের দিকে লাফ দিলে নিচের দিকে পড়ে, তার উপরে যাওয়া সম্ভব নয়। তবে বিজ্ঞান বলে একটা জিনিস পূরণ করতে পারলে তোমরা উপরে যেতে পারবা, আমরা বিশ্বাস করব। বিজ্ঞান কি? বিজ্ঞান বলে হাতের মধ্যে একটা পিস্তল নিয়ে তুমি যদি উপরের দিকে গুলি করো, ওই গুলিটা 1 সেকেন্ডের ভিতরে যদি 7 মাইল অতিক্রম করতে পারে, এমন দ্রুত সম্পন্ন গতি সম্পন্ন কোন বাহন যদি থাকে, তাহলে তুমি মেরাজে গেলে আমি বিশ্বাস করব। প্রতি সেকেন্ডে কত কিলোমিটার? বলে 7 মাইল। ওটাই নাকি? বলে হ্যাঁ। তুমি কি জানো আমার নবী যে বাহনে মেরাজে গিয়েছিল, এরোপ্লেন নয়, রকেট নয়, জেট নয়, প্লেন নয়, হেলিকপ্টার নয়, যে বাহনে গিয়েছেন ওইটার নাম বোরাক। বোরাক শব্দটি বারকুন থেকে আসছে। বারকুন মানে হচ্ছে কারেন্ট বা বিদ্যুৎ। এই মুহূর্তে যদি আমরা চাঁদিনা থেকে কারেন্টের সুইচ টিপ দিই, 1 সেকেন্ডের ভিতরে কারেন্টটা যাবে 1,86,000 মাইল। ওরে বোকা, তুমি তো শুধু 1 সেকেন্ডে 60 মাইলের কথা বলো। নবী আমার যে বাহনে মেরাজে গিয়েছে, ওই বাহন প্রতি সেকেন্ডে যেতে পারত 1,86,000 মাইল। একটু জবাব খুলে বলি সুবহানাল্লাহ। বিজ্ঞান বলে কানাদরে। আর শুন বিজ্ঞান, এটা তো তুই বোরাকের পাওয়ার শুনলি। আমার বোরাক কোত্থেকে সৃষ্টি করেছে? আমার আল্লাহ বলে বোরাককে সৃষ্টি করেছি নবীজির কদম ধুলা থেকে। নবীজির কদম ধুলা থেকে একটা বোরাকের গতি যদি হয় 1 সেকেন্ডে 1,86,000 মাইল, আর আমার নবী যদি নবুয়তের পাওয়ার খাটাতেন তাহলে তামাম দুনিয়াকে 1 সেকেন্ডে 70,000 বার ঘুরতে পারবেন। যদি বলি সুবহানাল্লাহ। বিজ্ঞান বলে কানা ধরছি, কানা ধরতে হবে না। আর রহমান আল্লামাল কোরআন, তুই বিজ্ঞান হচ্ছিস, আমার কোরআনের সামান্য একটা অংশ মাত্র। একটু জবাব খুলে বলি সুবহানাল্লাহ। মেরাজ ঘটিয়েছে 3 নম্বর কারণ। আমার আল্লাহ বলে নবী আমার সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের সরদার। তো সমস্ত নবীদের সরদার হতে হলে সমস্ত নবী থেকে নবীর পজিশন উপরে হতে হবে। ঈসা রূহুল্লাহ 4র্থ আসমানে অবস্থান করছে। নবী যদি জিন্দা অবস্থায় 4র্থ আসমান ওভারটেক করতে না পারে, তো ঈসা থেকে
থেকে নবী শ্রেষ্ঠ হবে কেমনে? তাই তো আমার আল্লাহ মেরাজের রজনীতে সপ্তম আসমানে নিয়ে বুঝিয়ে দিলেন আমার নবী ঈসা থেকেও শ্রেষ্ঠ। এই যে জামান খুলে বলে সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ আমার আল্লাহকে দেখেন নাই, আমার আল্লাহ বলে মুসা দেখে নাই। আমার বন্ধু সরকার মদিনা যদি আমি আল্লাহকে না দেখে তো মুসার ভিতরে নবীর ভিতরে কোনো পার্থক্য থাকলো না। তাই তো আমার আল্লাহ বলে আমার বন্ধুকে আমি দিদার দিয়ে বুঝিয়ে দিলাম মুসা থেকে আমার নবী শ্রেষ্ঠ। ও জবাব আমরা সকলে জানি ইদ্রিস আলাইহিস সালাম এখনো জান্নাতে বসবাস করছেন। আমার নবী যদি জান্নাত অবস্থায় জান্নাত অবত্যাগ করতে না পারে তো ইদ্রিস থেকে শ্রেষ্ঠ হবে কেমনে? তাই তো আমি আমার রাসূলকে মেরাজে জান্নাতটা ঘুরিয়ে দেখিয়ে ইদ্রিস থেকে শ্রেষ্ঠ করলাম। নবী আমার সর্বশ্রেষ্ঠ নবী, এই কথার মধ্যে কোনো সন্দেহ। 3 নম্বর গিয়েছে, 4 নম্বর সর্বশেষ কারণ আমার নবীর মাকাম, নবীর পজিশন, নবীর শক্তি দেখানোর জন্য আল্লাহ মেরাজ ঘটিয়েছে। আমার আল্লাহ বলেন সূরা বনী ইসরাঈলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আমাদের এলাকা থেকে আমরা যদি কক্সবাজার যাই আমরা কি লিখি? চান্দিনা টু কক্সবাজার সফর সফর সফর। আল্লাহ কিন্তু সফর লেখে নাই, আল্লাহ লিখেছে আসরা আসরা। আল্লাহ সফর কেন? আমার আল্লাহ বলে কাশিমি সত্যিকার বল সফর তুই দিনের বেলা করিস নাকি রাতের বেলা? দিনের বেলা। কেন? আল্লাহ দিনের বেলা না হলে সূর্যের আলো যদি না থাকে আমি কেমনে সমুদ্র দেখবো, কেমনে পাহাড় দেখবো, কেমনে বান্দরবান? আমার আল্লাহ বলে আমার বন্ধুকে দিনের বেলা সফর করায় নাই, বন্ধুকে করিয়েছে রাতের বেলায়। দিনের বেলায় করালে অনেকে বলতো যে মুহাম্মদ রাসূলুল্লাহ মানে সূর্যের আলো ছাড়া সফর করতে পারে না। কিন্তু তোমরা কি জানো ये चांद तू चमकता है, ये तेरे बूल है, तू भी मेरा हुजूर का कदम मां की डोल है। আমি আল্লাহ চাঁদ সূর্য বানিয়েছি রাসূলের কদমের ধুলা দিয়ে। একটু জামান করে বলে সুবহানাল্লাহ। আমার রাসূল সূর্য চন্দ্রের মুহতাজ নয়। নবীকে আমি রাতের বেলা সফর করিয়েছি লাইলান, রাতের কিছু অংশের ভিতরে, রাতের কিছু অংশের ভিতরে সপ্তম আসমান, জান্নাত, জাহান্নাম, সিদরাতুল মুনতাহা, লামাকান। আল্লাহ বুঝলাম না রাতের কিছু অংশের ভিতরে কেমনে করে? আমার আল্লাহ বলে রাতের কিছু অংশের ভিতরে 27 বছর অতিক্রম করেছে। চান্দিনের ভাইরা আমাকে একটু বোঝান তো রাতের কিছু অংশের ভিতরে 27 বছর আবার কেমনে পার হয়? আমার আল্লাহ বলে তাহলে শোনো, আপনাদের মসজিদের ঘরের ভিতরে প্রত্যেকের বড় বড় ঘড়ি আছে। ঘড়ির ঘন্টার কাঁটা যদি 12টার মধ্যে রেখে আপনি ব্যাটারি টান দিয়ে খুলে ফেলেন 1 লক্ষ বছর পরে এসে দেখবেন ঘন্টার কাঁটা 12টার মধ্যে পড়ে আছে। ঘড়ি কিন্তু নষ্ট হয় নাই, ঘড়ি ঠিক আছে, তবে ঘড়ির জান আপনি বের করেছেন। ঘড়ির জান হচ্ছে ব্যাটারি। ঘড়ির জান যেমন ব্যাটারি বের করলে আবার 1 লক্ষ বছর পরে ঘন্টার কাঁটা 12টার মধ্যে পড়ে থাকে, ঠিক তামাম দুনিয়ার একটা জান আছে। তামাম দুনিয়ার জানের নাম হচ্ছে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী আমার বলে খোদা কি কসম, আমি যখন ঘর থেকে বের হচ্ছিলাম আমার বিছানাটা ছিল গরম। আমি 27 বছর সফর করে আসার পরে দেখলাম বিছানা গরম। আমি ওযু করছিলাম, পানিগুলো নিচের দিকে গড়াচ্ছিল। আমি 27 বছর পরেও দেখলাম পানি এখনো গড়াচ্ছে। 27 বছর পরে কেমনে গড়াবে? আধা ঘন্টা পরে বিছানা ঠান্ডা হয়ে যাওয়ার কথা, আধা ঘন্টা পরে সুদ বন্ধ হয়ে যাওয়ার কথা। একটা কারণ হয়েছে আমার আল্লাহ বলে দুনিয়ার জান যখন রহমাতুল লিল আলামিনকে উঠিয়ে নিয়েছি আমি আল্লাহ তামাম দুনিয়াকে 27 বছর পর্যন্ত স্টপ করে দিয়েছি। যে যেখানে ছিল সেখানে দাঁড়িয়ে ছিল, গরম ছিল, গরম ছিল, পানির নরম অবস্থা ছিল, নরম অবস্থায় আমার রাসূল যখন দুনিয়াতে আগমন করলেন দুনিয়ার জান দুনিয়াতে বিরালাম তামাম দুনিয়া আবার আমার আল্লাহ চলো মান করে দিলেন। একটু জামান করে বলে সুবহানাল্লাহ। ইরে গুলি করে বলে আব্বা এদিকে আল্লাহ হাবিবি দোস্ত বন্ধু না 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 এগুলো আমার এই মধ্যখানে তুই বস, তুই বস। এদিকে তাকাও, এদিকে তাকাও, হ্যাঁ এদিকে তাকাও, এদিকে একটা হাসি দাও তো। আপা আপা একটা হাসি দাও তো। সবাই জামান করে বলে মারহাবা। এগুলো মারামারি করলে সুন্দর লাগে। সুন্নিদের মারামারির ভিতরে মোহাব্বত আছে। আর ওহাবেরা মারামারি করলে প্রথম টায়ার জ্বালা, আগুন জ্বালা, শাপলা চত্বরে গাছের গোড়া কাঠ, বাইতুল মুকাররমে কোরআনে আগুন জ্বালা। আমরা সুন্নিরা আগুন জ্বালানোর আন্দোলন করি না, কারণ ইশকে রাসূলের আগুন এমনিতেই আমাদের কলিজায় দাও দাও করে জ্বলছে। কথা বলো ঠিক না?
লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। নবী আমার বলে আমি মেরাজ করেছি মসজিদে হারাম থেকে আকসা পর্যন্ত। আমি বুঝলাম না, আমরা শুনেছি মেরাজ প্রথম আসমান, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা। আপনার কোরআন বলে শুধু মসজিদে হারাম থেকে আকসা পর্যন্ত। আমার নবী বলে শুনবা তো এই আয়াতটি কখন নাজিল হয়েছিল? আমি যখন মেরাজ থেকে আসার পরে ডানে বামে আবু জাহেল, আবু লাহাব আমাকে ঘেরাও দিয়ে ধরল, মুহাম্মদ সত্যিকার বলো তুমি ছোটা, পিছনে যারা কথা বলে ওদের নামগুলো লিস্ট করবেন। না মারিয়ে না, লিস্ট করবেন, লিস্ট করবেন। তাবারক ক্যান্সেল, তাবারক ক্যান্সেল, তাবারক ক্যান্সেল। আপনারা কি মনে করেছেন ওরাকে তাবারকের জন্য এসেছে? আমাকে জবাই করলে আমি বিশ্বাস করব না। রাত 9টা বাজে মা বলছে বাবা কাচ্চি বিরিয়ানি পাকানো হচ্ছে, তুমি আধা ঘন্টা একটু অপেক্ষা করো। কাচ্চির গ্রাম ছড়িয়েছে কিন্তু বাচ্চা ঘুমিয়ে গিয়েছে। তো বিরিয়ানির জন্য যদি পাগল হতো ঘরের মধ্যে তো আধা ঘন্টা অপেক্ষা করতো, কিন্তু ঘুমিয়ে পড়েছে। কিন্তু আজকে রাত এখন 12টার ঊর্ধ্বে বাজে, এখনো ঘুমায় না। কসম খোদার এরা আসে নাই, এদেরকে মদিনাওয়ালা পাঠিয়েছে। জুড়ে বলে সুবহানাল্লাহ। আজকের প্যান্ডেলে যারা বসেছে এরা ভবিষ্যতে কি হবে না হবে জানি না, তবে এরা জীবনে কোনোদিন জঙ্গি হবে না। কথা বলো ঠিক কিনা? যাদের অন্তরে নবীর প্রেম থাকে এরা জঙ্গি হয় না, এরা জান্নাতে মদিনাওয়ালার সঙ্গী হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। নবী বুঝলাম না কেন আপনি বললেন মসজিদে হারাম থেকে আকসা পর্যন্ত? নবী আমার বলে মেরাজ থেকে আসার পরে আবু জাহেল, আবু লাহাব ঘেরাও দিয়ে ধরল, মুহাম্মদ সত্যিকারে বলো কতটুকু সফর করেছ? নবী আমার বলে আমি চিন্তা করলাম আবু জাহেলকে যদি বলে প্রথম আসমানে গিয়েছে, আসলে কি প্রথম আসমান সে বিশ্বাস করবে? কারণ প্রথম আসমান সম্পর্ক জ্ঞান নাই, ও বুঝবে না, আমাকে মিথ্যাবাদী বলবে। আমি কতটুকু বলবো আবু জাহেল কতটুকু পর্যন্ত দেখেছে এই জীবনে? আমি দেখতেছি আবু জাহেল মাঝে মাঝে মক্কা থেকে সিরিয়া, ফিলিস্তিন যেখানে বর্তমানে বাইতুল মুকাদ্দাস আছে ওইখানে ব্যবসায়িক কাজের জন্য যায়। মক্কা থেকে সবচেয়ে দ্রুত আমি গোনার মধ্যে যদি উঠে 3 মাস সময় লাগে। আমি বললাম আবু জাহেল আমি রাতের কিছু অংশের ভিতরে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস গিয়েছি। আবু জাহেল বিশ্বাস করে না, 3 মাসের পথ রাতের বেলা তুমি কেমনে গিয়েছ? কিছুক্ষণ পরে ফারুক আজম বলে নবী আপনি নাকি মেরাজে গিয়েছেন, কতটুকু সফর করেছেন? নবী আমার বলে আমি চোখ বন্ধ করে দেখলাম ফারুক আজমের জ্ঞান হচ্ছে প্রথম আসমান পর্যন্ত। আমি বললাম আমি প্রথম আসমানে গিয়েছি। কিছুক্ষণ পর হযরত ওসমান বলে নবী কতটুকু গিয়েছেন? নবী আমার বলে চোখ বন্ধ করে দেখলাম ওসমানের জ্ঞানের পাওয়ার হচ্ছে সপ্তম আসমান পর্যন্ত। আমি বললাম সপ্তম আসমান গিয়েছি। কিছুক্ষণ পরে সিদ্দিক আকবর বলে নবী আপনি কতটুকু সফর করেছেন? আমি চোখ বন্ধ করে দেখলাম সিদ্দিকের জ্ঞান হচ্ছে সিদরাতুল মুনতাহা পর্যন্ত। আমি বললাম সিদরাতুল মুনতাহা গিয়েছে। কিছুক্ষণ পরে মাওলা আলী বলে নবী একটু বলুন না কতটুকু সফর করেছেন? নবী আমার বলে খোদার কসম আমি দেখলাম মাওলা আলীর জ্ঞান হচ্ছে লা মাকানে কাবা কাউসাইনি আও আদনা পর্যন্ত। আমি বললাম আলী আমি সপ্তম আসমান ত্যাগ করে লা মাকানে গিয়েছি। নবী আমার বলে যার জ্ঞানের পরিধি যতটুকু অতটুকু হিসাবে তাকে খবর দিয়েছে, জানিয়ে দিয়েছে তামাম দুনিয়ার জ্ঞানের সৃষ্টিকর্তা হচ্ছে আল্লাহ, কিন্তু মালিক হচ্ছে আমি মদিনাওয়ালা। একটু জবাব করে বলে সুবহানাল্লাহ। আমার নবী যে জ্ঞানের মালিক এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? জবান করে সন্দেহ আছে? এবারে জিবরাইল বলে এবার আল্লাহর নির্দেশে আমি চলে গেলাম জান্নাতে। জান্নাতে যাওয়ার পর একটা ঘর দেখলাম, বাবু বাইতুল বোরাক, বাইতুল বোরাক দরজা। বিসমিল্লাহ বলে আমি যখন তালার ভিতরে সাদাত আঙ্গুল ঘুরানো দিলাম তালাটা খুললো। আমি ঢুকে দেখলাম 80,000 বোরাক। আমি বললাম আল্লাহ একটা থেকে একটা সৌন্দর্যের জন্য কোনো কমতি নাই, কোনটা নেব? আমার আল্লাহ বলে যে বোরাকের ভিতরে নবীর প্রেম বেশি থাকবে, ইশকে বেশি থাকবে, একে গ্রহণ করবা। জিবরাইল বলে একটা বোরাক দিলাম, পিছনে বোরাক বলে আমাকে নিচ্ছ না কেন? সৌন্দর্য কমতি কোথায়? নবীকে তো আমিও ভালোবাসি। আমি 2 নম্বর বোরাক দিলাম, 3 নম্বর বলে আমাকে নিচ্ছ না কেন? 3 নম্বর ধরে 4 নম্বর বলে আমাকে নিচ্ছ না কেন? 4 নম্বর ধরে 79,999তম বোরাক একটা একটা করে ধরে সর্বশেষ বোরাক যখন টান দিচ্ছি আর একটা বোরাক বাকি। আমি চিন্তা করলাম পিছনের বোরাক এখন খামচি দিয়ে ধরবে, টান দিবে, কান্না করবে, কিন্তু 100 কদম হাঁটার পর পিছনের বোরাক কান্না করে না। কিন্তু কোথায় আরেকটা বোরাক কোথায়? আমি তো হিসাব করে পাচ্ছি না। এখন এতক্ষণ বোরাক আমাকে ধরে, আমাকে খোঁজে, এখন আমি ওই বোরাকটাকে খুঁজতে শুরু করলাম। কোথায় সর্বশেষ বোরাক? আমি দেখলাম বাইতুল বোরাকের একটা কোনায় একটা বোরাক কান্না করছে। কান্না করতে করতে চোখের নিচে চেইনের মতো 2টা দাগ হয়ে গিয়েছে, চোখ 2টা ব্লাইন্ড হয়ে গিয়েছে, অন্ধ হয়ে গিয়েছে, তার হাত পায়ের রগগুলা একদম চিকন হয়ে গিয়েছে। আমি বললাম কি রে বোরাক তোর কি মন চায় না রাসূল দু জাহানের বাদশাকে মেরাজে নেওয়ার জন্য? সমস্ত বোরাক তো ফরিয়াদ করে। বোরাক কান্না করে বলে আজ থেকে 14,000 বছর পূর্বে আমার আল্লাহ 80,000 বোরাক
সৃষ্টি করে বক্তব্য দিয়ে বলেছিল, তোমাদের ভিতরে একটা বোরাক রসুলকে মেয়ারাজে তোমাদের পিঠের মধ্যে নিবা, যার ভিতরে নবীর এশক বেশি থাকবে, প্রেম বেশি থাকবে, মহব্বত বেশি থাকবে। ওই দিন থেকে চিন্তা করলাম কত সুন্দর সুন্দর বোরাক আমার বাক্যে কি জুটবে। ওই দিন থেকে কান্না করতে করতে আমার চোখ দুটো অন্ধ হয়ে গেল, কান্না করতে করতে রক্তগুলো শুকিয়ে গেল, আমি প্যারালাইজড হয়ে গেলাম, আমি দৌড়াতে পারি না, আমি হাঁটতে পারি না। মাই তো বিমারে নবী হ, মাই তো বিমারে নবী হ, মাই তো বিমারে নবী হ। আমি নবীর প্রেমে রোগাক্রান্ত হয়ে পড়েছি। আমার জিবরাইল বলে, আল্লাহ যে বোরাককে নবীর প্রেমের কথা বলেছেন, এই তো নবীর প্রেমের কোনো কমতি নাই, কিন্তু শক্তি তো নাই, সে তো হাঁটতে পারে না। আমার আল্লাহ বলে, যে বোরাক নবীর প্রেমে কান্না করতে করতে চোখ দুইটাকে অন্ধ বানিয়েছে, তার চোখে আমি আল্লাহ এমন পাওয়ার দিলাম, সে একটা নজর যেখানে তাকাবে তার একটা কদম গিয়ে সেখানে স্পর্শ করে ব্যক্তি জামান করে বলে সুবহানাল্লাহ। জিবরাইল বলে, বোরাকটা হাতে নিয়ে এবার রাসূলুল্লাহর ঘরে গেলাম। রাসূল তার ঘরে নাই। রাসূল আছেন কোথায়? তার চাচাতো বোন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। একটা প্রশ্ন আসতে পারে, রাসূল নিজ ঘরে না থেকে চাচাতো বোনের ঘরে কেন গেলেন? আমার আল্লাহ বলে, আমি আল্লাহ সিস্টেমটা আমি করেছি। কেন আল্লাহ? আমার আল্লাহ বলে, রাসূল যদি রাসূল নিজ ঘরে থাকতেন তাহলে জিবরাইল এক কোটিবার চেষ্টা করে ঢুকতে পারতো না। কেন? কারণ রাসূল তো ঘুমিয়ে পড়েছে। দুনিয়া জমিনে দুইটা ঘর আছে, দুইটা ঘরে অনুমতি ছাড়া জিবরাইল জিন্দেগিতে ঢুকতেই পারবে না। একটা হচ্ছে রাসূলুল্লাহর ঘর মুবারক, আর একটা হচ্ছে ফাতেমা, হাসান, হুসাইন, আলী, হাসান হুসাইন আহলে বাইতের ঘর মুবারক। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। রাসূল তো ঘুমিয়ে আছে, ঘুমের মধ্যে রাসূলকে কেমনে ডাকবে? এইজন্য উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর রাখলাম। এবার যখন জিবরাইল বলে আমি ঢুকবো, দরজা বন্ধ। আমার আল্লাহ বলে, কুদরতি হাত দিয়ে আমি ঘরের ছাদটাকে দুইটা ভাগ করে দিলাম। জিবরাইল ঢুকলো। জিবরাইল ঢুকার পরে বলল, আমি দেখলাম রাসূল আরাম করছেন, আমি চিন্তা করলাম রাসূলকে ঘুম থেকে জাগ্রত করব। আমার আল্লাহ বলে, জিবরাইল আমার বন্ধুকে ধাক্কা দিয়ে ঘুম ভাঙাস না। বন্ধু যদি ঘুম থেকে ওঠার সময় একবার উফ করে জিন্দেগীর আমল তোর মাটির সাথে বরবাদ করে ফেলবো। আমার বন্ধুর উফ আমি আল্লাহ সহ্য করতে পারি না, তো কি করব? আমার আল্লাহ বলে, জিবরাইল তোমার কি মনে পড়ে পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত আমি আল্লাহ নূর দানা বানিয়েছিলাম, কিন্তু তোমার জিহ্বাটা আমি আল্লাহ শুধু ঠান্ডা কাপড় দ্বারা বানিয়েছিলাম। তুমি জিজ্ঞেস করেছিলে, আল্লাহ আমার জিহ্বা কেন ঠান্ডা কাপড় দ্বারা? আমি বলেছিলাম সময় হলে টের পাবা, বুঝতে পারবা। জিবরাইল আমি জানি মেরাজের রজনীতে আমার বন্ধু ঘুমাবে, বন্ধুকে ধাক্কা দিয়ে ঘুম থেকে উঠানো যাবে না। আমি জিহ্বাটা আজকে রাতের জন্যই তৈরি করেছি। আল্লাহ কেন? আমার আল্লাহ বলে, আমার বন্ধুকে ধাক্কা দিস না, কাব্বিল কাদামাইহি, যা তোর দুইটা ঠোঁট রাসূলুল্লাহর কদম তলে লাগাই, জিহ্বাটা লাগাই, টাচ করে একটা চুমা দে। বন্ধু যখন জিহ্বা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া পাবে, রাসূল ঘুম থেকে উঠবে। জিবরাইল বলে, আমি দৌড় দিয়ে গিয়ে রাসূলুল্লাহর কদম তলে আমার দুইটা ঠোঁট লাগিয়ে জিহ্বা লাগিয়ে যখন চুমা দিয়েছিলাম, রাসূল আরামে আরামে ঘুম থেকে উঠতে লাগলো। আল্লাহর কসম, রাসূল যখন উঠতে লাগলো, আমি আবার চোখটা খুলে রাসূলুল্লাহর কদমের নিচে দেখলাম তামাম দুনিয়াকে রাসূলের কদমের নিচে আয়নার মতো দেখা যাচ্ছিল। জোরে বলে সুবহানাল্লাহ। যে রাসূলের কদম তলে তামাম দুনিয়া আয়নার মতো দেখা যায়, ওই নবী কি কখনো আমার মতো হতে পারে? জবান খুলে বলেন, পারে? যুবক কষ্ট নিও না, আমি সেই নবীর কথা বলছি। আমি কিছুদিন পূর্বে গিয়েছিলাম জামালপুর। আমাকে বললো, হুজুর আপনি যে হারে নবী 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 আলোচনা করছেন, আর কোন আলোচনা নাই? আমি বললাম, তো কি করতাম বল? বললো, হুজুর বেশি বেশি নামাজ 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 নামাজ। আমি বললাম, আল্লাহর কসম গোটা নামাজটাই হচ্ছে নবী 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 নবী। জোরে বলে সুবহানাল্লাহ। হুজুর নামাজ মানে নবী নবী। আমি বললাম, ভাই বল ফজর নামাজ কত রাকাত? বললো 4 রাকাত। একটু ভেঙ্গে ভেঙ্গে বলো তো। বললো, হুজুর প্রথম 2 রাকাত সুন্নাত, এরপরে 2 রাকাত ফরজ। আমি বললাম, তোমাকে একটু মনে রাখতে হবে, সুন্নাত মানে নবী, ফরজ মানে আল্লাহ। সুন্নাত মানে নবী, ফরজ মানে আল্লাহ। ওগো আল্লাহ, আমি কাশ্মীর বুঝে আসে না, ফজর নামাজে প্রথম সুন্নাত কেন আসবে? প্রথম তো ফরজ, আপনি আল্লাহ আগে আসবেন, সুন্নাত নবীর পরে যাবে। আল্লাহ আমরা নারায়ে তাকবীরের পরে নারায়ে রিসালাত কেন লাগাই? আমাদেরকে বিদআতি, আমাদেরকে শিরকি, কত ফতোয়া মারে। কেন আমরা আল্লাহর পরে নবীর নাম আনলাম? আল্লাহ অন্ততপক্ষে আমরা আপনার নাম তো আগে এনেছি, ইয়া রাসূলুল্লাহ পরে আনলাম, কিন্তু আপনি ফজর সময় কি করলেন? সুন্নাত ইয়া রাসূলুল্লাহ স্লোগান আগে দিলেন, আর আপনি আল্লাহর ফরজ আল্লাহু আকবার পরে নিয়েছেন। আল্লাহ বাতিলের কোনো আপনার উপর আবার ফতোয়াবাজি শুরু করে কি না? আমার আল্লাহ বলে, আমি প্রথমে সুন্নাত কেন এনেছি? আল্লাহ কেন? আমার আল্লাহ বলে, কাশিমি কোথায় যাও? মসজিদে। কেন যাও? নামাজ পড়ার জন্য। নামাজ কেন পড়বা? আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে জান্নাতের চাবি।
আমার আল্লাহ বলে ও নামাজটাকে জান্নাতের চাবি বানাতে চা, হ্যাঁ আল্লাহ আমার আল্লাহ বলে নামাজটাকে জান্নাতের চাবি যদি বানাতে চা, মনে রাখবা প্রথমে হচ্ছে সুন্নাত, সুন্নাত হচ্ছে নবী। নামাজ পড়তে যাচ্ছ আগে নবীর সাথে কানেকশন ঠিক আছে কিনা, নবীকে মহাব্বত করো কিনা, মিলাদুন নবী করলে আবার বেদাতি বেদাতি বলো কিনা, ইয়া নবী সালাম আলাইকা বলে দিলটা ঠান্ডা লাগে কিনা। সুন্নাত আগে দিয়েছি, আগে নবীর সাথে মহাব্বতের কানেকশন ঠিক করো, নবীকে ভালোবাসা, নবীকে মহাব্বত করো। নবীর সাথে যদি মহাব্বতের কানেকশন ঠিক থাকে, এরপরে 2 রাকাত ফরজ নামাজ আদায় করা, ওই নামাজটা জান্নাতের তালা খোলার চাবি হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি খেয়াল করেছেন জোর আগেও কিন্তু 4 রাকাত সুন্নাত, আল্লাহ বুঝলাম না আগে সুন্নাত কেন, আগে তো ফরজ, আপনি আল্লাহ আগে আসবেন, এরপর সুন্নাত নবী পরে। আমার আল্লাহ বলে না, আগে নবী, আগে আমার নবীর সাথে মোহাম্মদের কানেকশন লাগাও। বন্ধু রাজি হলে আমি আল্লাহ অটোমেটিক রাজি হয়ে যাব। আসর নামাজ পড়তে গেলাম, আসর আগে 4 রাকাত সুন্নাত, তাহলে ঘটনা কি, আগে তো ফরজ আসবে। আমার আল্লাহ বলে না, আগে বন্ধু, আগে বন্ধু, আগে বন্ধু, আগে বন্ধু, আগে বন্ধুকে রাজি কর। ইশারা নামাজ পড়তে গেলাম, ইশারা আগে 4 রাকাত সুন্নাত আল্লাহ কেন আপনি বন্ধু কাকে কেন, আমার আল্লাহ বলে আগে বন্ধুর সাথে কানেকশন লাগা, এরপর নামাজ পড়বা। না হয় কপালে 3 দাগ পড়ে যাবে, তোমার নামাজ তোমাকে 4 রাত পরিমাণ কোথায় দিতে পারবে না। আল্লাহ মাগরিবের সময় কি মোহাম্মত কমে গিয়েছে, মাগরিবের আগে কোনো সুন্নাত নাই কেন, ডাইরেক্ট 3 রাকাত ফরজ ইচ্ছা করলেন। আমার আল্লাহ বলে 5 ওয়াক্ত নামাজে যদি বন্ধুকে আগে জায়গা দেয়, অনেকে আশিক বলবে বন্ধুকে পেয়েছি তো আলহামদুলিল্লাহ, কিন্তু আমি আল্লাহ বুঝিয়ে দিলাম এক জায়গায় আমাকে আগে রেখে, আমি আল্লাহ খালেক, আমার মধ্য মাখলুক, কেউ যদি আমি আল্লাহকে রাজি করতে চাও তাহলে আমার বন্ধুর প্রেমে পড়ে যাও। কি মোহাম্মদ সে ওয়াফা তूने तू हम तेरे हैं, ये चीज है क्या लाभ कालम तेरी है। আমার বন্ধুর সাথে যদি কানেকশন লাগাতে পারো, तमाम দুনিয়া তোমার কদমের মধ্যে সে চুমা খাবে। একটু জামান করে বলুন সুবহানাল্লাহ। এবার হযরতে জিবরাইল বলে রাসূল ঘুম থেকে উঠলো, রাসূলের ওপেন হার্ট সার্জারি করা হলো, রাসূলের রুটা বের করা হলো। এবার সেটাকে আমরা হাউজে কাউসারের পানি দিয়ে ধৌত করেছি। না না, ধৌত মানে ময়লা পরিষ্কার করার জন্য নয়, রাসূল নামকরণে যাবেন আলাদা স্পেশাল কিছু পাওয়ার লাইটিং করে দিয়েছেন কলমের ভিতরে। এবার রাসূল বুরাক উঠবেন, বুরাক তো আত্মহারা, 80,000 বুরাক থেকে একটা বুরাক চয়েস করেছে। কি পরিমাণ আনন্দ যখন নড়তে লাগলো। বিশ্ববিখ্যাত কিতাব মুজাহিদুল মাদারিসের মধ্যে লেখে রাসূল উঠতে পারছে না, বুরাক একটু হেলে দেওয়ার কারণে আমার আল্লাহ রূহের জগৎ থেকে গৌসুল আযম আব্দুল কাদের জিলানীকে বলে, যা তোর রূহের মধ্যে একটা বাশারিয়তের কভার দিয়ে দিলাম, বন্ধু উঠতে পারছি না, বন্ধুর সামনে গিয়ে কাঠটা ঝুঁকিয়ে দাও। গৌসুল আযম বলে, আমি যখন কাঠটা ঝুঁকিয়ে দিলাম রাসূল, আমি গৌসুল আযমের কাঁধের উপরে ডান কদম মোবারকটা রেখে বুরাকের উপরে ওঠার পরে মুস্কি এসে বলল, কি রে আব্দুল কাদের, তোর কাঁধের মধ্যে আমার কদম নিয়েছিস, একটু লজ্জা হয় না? মুহাম্মদ দেখিয়েছিস, ভালো দেখে যা ডিক্লেয়ার করলাম আমি রাসূলুল্লাহ কদম যা কাঁধে লেগেছে, তার কদমটা তামাম দুনিয়ার ওলি আল্লাহর কদমের উপর আমি রাসূল সেট করে দিলাম। একটু জামান খুলে বলে সুবহানাল্লাহ। জিবরাইল বলে, এবার রাসূল বরাকে উঠলো, আমি লাগাম টানতে শুরু করলাম। যেতে যেতে আমরা একটা জায়গার মধ্যে গেলাম, ওইটা হচ্ছে মিশর। আমি দেখলাম ইউসাল্লি ফি কুবুরিহি, আমি যখন মিশর ওভারটেক করতে লাগলাম, আমি দেখলাম মুসা কালিমুল্লাহ কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করছে। আমরা সবাই শুনেছি আমার রাসূল যখন মিশর দিয়ে যাচ্ছিলেন, আমার নবী দেখেছেন মুসা কালিমুল্লাহ কবরে দাঁড়িয়ে সালাত আদায় করছে, মানে নামাজ আদায় করছে। কিন্তু চাঁদিনের ভাইরা, আমাকে আপনারা কোনো মতে বুঝাতে পারবেন না মুসা কালিমুল্লাহ আমার নবীকে দেখে তাজিম করবে না, মুহাব্বত করবে না, দাঁড়াবে না, নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকবে, এটা আমার বুঝে আসে না। কারণ কবরে নামাজ পড়া ফরজ নয়, কবরে নামাজ পড়া সুন্নাত নয়, ওয়াজিব নয়, নফল নয়। কবরে নামাজ পড়লে দাঁড়াতে দেখতে হবে আসলে কি মুসা কালিমুল্লাহ কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করছে। খোদার কসম, সালাতের একটা অর্থ শুধু নামাজ নয়, সালাতের 52টা অর্থ আছে। তার মধ্যে একটা অর্থ হচ্ছে সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। মুসা কালিমুল্লাহ যখন তার কবরে পা দিয়ে আমার নবীকে দেখলো, দাঁড়িয়ে গেল, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে মুসা কালিমুল্লাহ ইয়া নবী সালাম আলাইকা বলে নবীকে সালাম দিয়েছিল। একটু আওয়াজ করে বলো সুবহানাল্লাহ। আমার নবীকে সালাম দিলে কি আমাদের খারাপ লাগবে? আমাদের কষ্ট লাগবে? ওই নবী হচ্ছে এমন একজন নবী, আমাদের প্রত্যেকের চোখ 2টা, আমার নবীর চোখ মোবারক 4টি। আমরা শুধু সামনে দেখতে পাই, নবীর চোখ বন্ধ করলে তামাম দুনিয়াকে সেকেন্ডের ভিতরে দেখতে পায়। একটু জবান খুলে বলুন সুবহানাল্লাহ। যুবকের পর্দানে সিংহ বন্যা আল্লাহর হাবিব বলে, এবার বুরাকের উপর উঠার পরে আমি হাঁটতে হাঁটতে হঠাৎ করে বললাম, কি একটা জায়গা থেকে মিষ্কাম্বরের গান বের হচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, কি রে জিবরাইল এই জায়গাটার নাম কি? বলে ওটা হচ্ছে ফেরাউনের বাড়ি। আর কি বলো? ফেরাউন
ফেরাউনের বাড়ি থেকে দুর্গন্ধ বের হওয়ার কথা, কিন্তু সুগন্ধ কেন বের হয়? বলে ফেরাউনের বাড়িতে একজন কন্যা সন্তান ছিল, ওই কন্যা সন্তানের একটা দাসী ছিল, ওই দাসীটা কন্যা সন্তানের মাথার চুল যখন আঁচড়াচ্ছিল, হাত থেকে চিরুনিটা জমিনের মধ্যে পড়ে গেল। ওই দাসী বলে আমি চিরুনিটা উঠানোর সময় আমি বলতে লাগলাম বিসমিল্লাহির রহমানির রহিম। ফেরাউনের কন্যা বলে তিনি বিসমিল্লাহ, আল্লাহকে, রহমানকে, রহিমকে বলে আমি যার কদমে সেইটা করি। আরে কি বলে ফেরাউনের কন্যা বলে আমার বাবা হচ্ছে আনা রব্বুকুমুল আলা, আমার সবচেয়ে বড় খোদা। এরপর আবার কোন খোদা? বলে আমার একজন রব আছে যিনি তোমার বাবাকে সৃষ্টি করেছেন। এটা কেমন কথা? তুমি আমার মাথার রক্ত গরম করে দিয়েছ। আমি কোন ফেরাউনের কথা বলছিলাম? এরা যুবক কষ্ট নিও না, পৃথিবীর জমিনে আমরা আল্লাহকে ডাকি। অনেকে বলে আল্লাহ আমার ডাক শুনে না কেন? আমার আল্লাহ বলে কাফের বেঈমান যখন আমি আল্লাহর কাছে যাই ওদের ডাক পছন্দ হয় না, ওরা চাইলে আমি দিয়ে পেলে, কিন্তু মুমিন ব্যক্তি আমি আল্লাহকে 100 বার ডাকলে আমি দেই না। কেন জানো? কারণ মুমিনের ডাকটা আমার বড্ড পছন্দ লাগে, আমার ভালো লাগে। এই জিবরাইল দ্বারা দ্বারা এখন দিস না, সেই যখন আল্লাহ আল্লাহ ডাকে আমার রূহটা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমের মধ্যে ঠান্ডা হয়ে যায়। আমি সেটা ফেরাউনের কথা বলছিলাম। আল্লাহ অবশ্যই আপনাকে দিবে, আপনাকে দিবে না কেন একটু চিন্তা করবেন। ফেরাউনকে আল্লাহ দুইটা পাওয়ার দিয়েছিল। ফেরাউন যদি বলতো বৃষ্টি আয়, বৃষ্টি আসতো। আবার যদি বলে বৃষ্টি যা, বৃষ্টি চলে যায়। আরেকটা পাওয়ার দিয়েছিল নিম্নদের পানি আয়, নিম্নদের পানি চলে আসতো। আবার চলে যায়, নিম্নদের পানি চলে যেত। ফেরাউনকে দুইটা পাওয়ার যখন দিয়েছিল, এবার ফেরাউন হঠাৎ করে একদিন নিম্নদের পানিটা শুকিয়ে গেল। ফেরাউন চিন্তা করলো আমি মানুষকে এখন যদি পানি দিতে না পারে আমার খোদাইটা ক্যান্সেল হয়ে যাবে। ফেরাউন বলল 3000 সৈন্য, আমি একটা পাহাড়ের গুহার ভিতরে ঢুকবো, এইখানে ঢুকবো, তোমরা পাহারা দিবা। একটা পিপিলিকা পর্যন্ত গর্তের ভিতরে ঢুকতে না পারে। বলো ঠিক আছে। ফেরাউন গর্তের ভিতরে ঢুকলো, দরজা বন্ধ করে দেওয়া হলো। ফেরাউন সামনে তাকায়, পিছনে থেকে কাউকে যখন দেখে না, একটা নামাজের কোমর থেকে একখানা নামাজের মুসল্লা বের করে এবার ফেরাউন আল্লাহু আকবার বলে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেল। 2 রাকাত নামাজ শেষ করে ফেরাউন বলে হাত তুলে আল্লাহ আমি জানি তুমি একমাত্র খোদা, কিন্তু আল্লাহ দুনিয়ার ক্ষমতার মোহর মধ্যে পড়ে গিয়েছে। আল্লাহ দুনিয়াটা আমাকে, আল্লাহ তুমি আমাকে বেজ্জতি করিও না, প্রয়োজনে জাহান্নামের মধ্যে আঙ্কার আমাকে জ্বালিয়ে পুড়ে শেষ করে ফেলিও। আমার আল্লাহ বলে নিচ থেকে যখন জাহান্নাম চেয়েছে আর কিছু করার নাই, আমি দুনিয়ার মধ্যে বাদশাহী দান করেছি। কিছুক্ষণ বলে নিম্নদের পানি যখন চলে আসলো, হঠাৎ করে রব্বুল আলামিন বলে আমার আল্লাহ বলে হে ফেরাউন, দুনিয়ার বাদশাহী চেয়েছি না। ওই ফেরাউন যখন গর্জন শুনতে পারলো, এবার সে গর্ত থেকে বের হবে। হঠাৎ করে গর্তের মুখের ভিতরে দেখতে পারলো একজন মানুষ, লম্বা সুন্দর চেহারা। বললো তুমি কিভাবে আসলা? কিন্তু 3000 সৈন্য বাইরে গার্ড দাঁড়িয়ে করেছে। বলে টেনশন করিও না, নিম্নদের পানি চলে আসছে। এবার ফেরাউন চিন্তা করলো নিম্নদের পানি যেহেতু চলে আসছে, একে মারধর করে লাভ নয়, আমি খুশি হয়ে গিয়েছি। এবারে ছোট্ট মানুষটা বলে ভাই আমাকে একটা বিচার করে দেন না। বলে কি বিচার? বলে বিচার হচ্ছে আমি আমার একজন গোলাম আছে, গোলাম মনিবের খায়, মনিবের পরে মনিবের সবকিছু করে, কিন্তু মনিবের খাওয়া দাওয়া করার পরে মনিবের বিরুদ্ধে গাদ্দারি করে, মনিবকে মানতে চায় না। তাহলে ওই গোলামের কি শাস্তি হওয়া দরকার? বলে তাকে নীল নদের মধ্যে ডুবিয়ে মারা দরকার। আসলে সত্যি নাকি? বলে হ্যাঁ। বলে লিখিত দিতে পারবেন নাকি? বলে পারবো কেনা। যখন লিখিত দেওয়া হলো, এবার বললো আপনি কি আমাকে চিনিয়েছেন? বলে না না। বলে আমার নাম হচ্ছে হযরতে জিবরাইল। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আপনার মনিব হচ্ছেন আল্লাহ, কিন্তু আল্লাহর খান, আল্লাহর পরেন, আল্লাহর অক্সিজেন নেওয়ার পরও আপনি আল্লাহর বিরুদ্ধে আচরণ করেন, আপনি গোলাম, আপনাকে আল্লাহ নীল নদের মধ্যে ডুবিয়ে মারবে। রব্বুল আলামিনের হাবিব বলে জিবরাইল সুগন্ধি কেন বের হচ্ছে ফেরাউনের বাড়ি থেকে? বলে ওই যে ফেরাউনের কন্যা সন্তানের ওই দাসী যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলেছিল, ফেরাউনের মাথার চান্দি গরম হয়ে গেল। চিন্তা করলো আগামীকাল আমার মূর্তি বানাও, আর একটা একপাশে অগ্নিকুণ্ড বানাও। আমার মূর্তির সামনে যদি সিজদা না করে, তার 6 মাসের একটা সন্তান সহ 2টাকে আমি অগ্নিকুণ্ডের ভেতরে নিক্ষেপ করবো। এই কথা বলার সাথে সাথে ওই মহিলা বলে আমার বাচ্চাটাকে নিও না। ফেরাউন চিন্তা করলো বাচ্চার মায়াটা বেশি মায়া, একটা কাজ করে ছোট্ট বাচ্চাটাকে আগুনের মধ্যে বারবার কেউ সামনে নেই আর টেনে টেনে বাচ্চার মায়ের মধ্যে পড়ে হয়তো বা আল্লাহকে ছেড়ে দিবে। ছোট্ট বাচ্চাটাকে আগুনের মধ্যে নেয়, তার পায়ের চামড়াগুলো পুড়ে যায়। মা তারপরে বলেন না না, আল্লাহকে ছাড়া আমি কাউকে মানতে পারি না। একবার, 2 বার, 7 বার পরে যখন ছোট্ট বাচ্চাটাকে এবারে নিক্ষেপ করলো আগুনের মধ্যে, মা হাওয়া করে কান্না করে গর্তের সামনে গিয়ে বলে হায় হায় আমার বাচ্চাটা গেল কোথায়? মা বলে আল্লাহর কসম আমি তো মনে করেছিলাম বাচ্চাটা তখন গলে গিয়ে হয়তো বা মোম হয়ে গিয়েছে, কিন্তু নিচের দিকে তাকিয়ে দেখলাম আমার ছোট্ট বাচ্চাটা আগুনের ভিতরে টুকটুক করে হাঁটতে লাগলো। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। এবার ওই ছোট্ট মা কান্না করতে লাগলো, বাচ্চা আমার কলেজের টুকরা, আল্লাহ আমার
আমার সন্তান কোথায় আছে? ওই মা বলে, আল্লাহর কসম করে বলে, আমার ছোট্ট বাচ্চাটা ওইখানে টুকটুক করে হাঁটে। আমি যখন মুখটা মেরেছিলাম আমার মুখের দিকে তাকিয়ে, আমার ছোট্ট বাচ্চা একটা বক্তব্য দিয়েছিল, সে আগুনের ভিতরে দেখে বক্তব্যটা দিয়ে আমাকে বলেছিল, মা আল্লাহর কসম, উপরে দেখতে যদিও দেখতে আগুন মনে হচ্ছে, কিন্তু ভিতরে আসার পরে দেখলাম এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের জান্নাতের বাগান পড়ে আছে। জোরে বলে সুবহানাল্লাহ। পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। কষ্ট হচ্ছে আপনাদের? বলুন না, পরের জায়গা পরের জমিন, পরের জায়গা ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। ও সেই ঘরে খানা যার জমিদারি, আমি পাই না তাগার হুকুমে জারি, আমি পাই না জমিদারের দেখা, পাই না জমি দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সে ঘরের মালিক নই, আমি তো সে ঘরের মালিক নই। শেষবারের মতন একসাথে, ঘরের জায়গা মালিক নয়, আমি তো সেই ঘরের মালিক নয়। আমার আল্লাহ রহমান, আমি আপনাদেরকে কিভাবে বুঝাবো একটাবার চিন্তা করলে বুঝবেন। নুজরাতুল মাজালিসের মধ্যে আব্দুর রহমান সাফুরি বলে, মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে বলেছিল, আল্লাহ আমার জমানার মধ্যে সবচেয়ে পাপী বান্দাটাকে একটু আমি দেখতে চাই। আমার আল্লাহ বলে, ফজর নামাজের পরে তোমার ঘরের দরজার সামনে দিয়ে যে ব্যক্তিটা যাবে এটা সবচেয়ে পাপী বান্দা। মুসা কালিমুল্লাহ বলে, ফজর নামাজের পর আমি দেখলাম একজন যুবক হাতের মধ্যে ছোট্ট একটা বাচ্চা নিয়ে টুকটুক করে হেঁটে যাচ্ছে। আহা, এটাই বুঝি সবচেয়ে পাপী বান্দা, সবচেয়ে খারাপ বান্দা। চোখের পানি ফেলতে লাগলো। এবার জোহরের টাইমে মুসা কালিমুল্লাহ বলে, এবার সবচেয়ে পাপী বান্দা তো আমি দেখেছি আল্লাহ, সবচেয়ে নেককার বান্দাকে আমার জমানার মধ্যে একটু আমাকে দেখান না। আমার আল্লাহ বলে, মাগরিবের আগে তোমার ঘরের দরজার সামনে দিয়ে যে ব্যক্তিটা চলে যাবে এটা হচ্ছে সবচেয়ে নেককার বান্দা। মুসা কালিমুল্লাহ বলে, আমি মাগরিবের নামাজের আগে বসে আনলাম, আল্লাহর কসম আমি দেখলাম একজন যুবক আমার দরজার সামনে দিয়ে যাচ্ছিল। এটা অন্য কোনো যুবক নয়, ওই যে সকালবেলায় যে যুবকটা সবচেয়ে বড় পাপী হিসেবে দরজা দিয়ে সামনে দিয়ে গেল, এখন সন্ধ্যার সময় দেখলাম ওই যুবকটা সবচেয়ে নেককার বান্দা হিসেবে আমার ঘর দরজার সামনে দিয়ে যাচ্ছিল। আমি সেইটার মধ্যে পড়ে গেলাম। আমরা বুঝলাম না, সকালবেলা সবচেয়ে পাপী ছিল, এখন সন্ধ্যাবেলা সবচেয়ে নেককার বান্দা কেমনে হলো? আমার আল্লাহ বলে, এই লোকটা ছোট্ট বাচ্চাটাকে পাহাড়ের মধ্যে গিয়েছিল। পাহাড়ের মধ্যে যাওয়ার পরে ছোট্ট বাচ্চাটা বলে, আব্বাজান এই পাহাড়টা বিশাল পাহাড়, এই পাহাড় থেকে বড় কিছু আছে কিনা? বলে আছে আছে। বলে এটা কিটা? বলে ওই যে আর একটা বড় পাহাড় দেখা যায়, ওই বড় পাহাড় থেকে আরো কিছু আছে কিনা? বলে আছে আছে। বলে কে কে? এটা হচ্ছে আসমান, ওই আসমান থেকে বড় কিছু পাহাড় কিছু আছে কিনা? বলে আছে। বলে এটা কে? বলে এটা হচ্ছে আমার গুনাহ, এটা হচ্ছে আমার পাপ, এটা হচ্ছে আমার জুলুম, জীবনে কত গুনাহ করেছি। আসমান থেকে আমার পাপের পরে দিয়ে আরো বড় বড় চোখের পানিগুলো যখন ছেড়ে দিল, হঠাৎ করে ছোট্ট বাচ্চাটা বলে, আব্বাজান আপনার পাপ আসমান থেকেও বড়, আপনার পাপ থেকে আবার বড় কিছু আছে কিনা? তারপরে যুবকটা বলে, ওই পাপ থেকে বড় কিছু আছে। বলে কি এটা? বলে এটা হচ্ছে আল্লাহর রহমত। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, আমার রহমতের সাগরে ঢেউ শুরু হয়ে গেল। নবী, কোন দুনিয়ার মানুষ যদি আমি আল্লাহর রহমতকে বড় করে তার সম্পূর্ণ গুনাহগুলোকে মাথা ঝুঁকিয়ে দেয়, আমি আল্লাহ দেরি করে না তার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আমি সে রবের কথা বলছিলাম, আল্লাহর রহমত থেকে কোনো বঞ্চিত হবেন না। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ একজন বান্দাকে বলবে, হে বান্দা, তোমার আমলনামার মধ্যে একটা নেকিও নাই, তুমি জাহান্নামে দৌড় দাও। বান্দা জাহান্নামে দৌড়াতে শুরু করবে। আমার আল্লাহ বলে, ফেরেশতা সেই পাগল নাকি? জাহান্নাম কি জিনিস সেই কি জানে না? তাকে ডাক দাও। এবার বান্দাকে ডাক দেওয়া হবে, তোমাকে জাহান্নামের দিকে যেতে বলছিলাম, তুমি কোনো দরখাস্ত না করে জাহান্নামের দিকে যাচ্ছ। তুমি কি জানো জাহান্নাম কি জিনিস? বলে জানি তো। নারুল্লাহিল মুকাদা, জাহান্নাম মানে হচ্ছে অগ্নিকুণ্ড, যে আগুনের তাপের কারণে মানুষের গলা শুকিয়ে যাবে, কলিজাটা কাবাবের মতো শক্ত হয়ে যাবে। তুমি কি জানো জাহান্নাম কি জিনিস? বলে জানি তো। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, সেইখানে মানুষ পানি চাইলে গরম গরম পুষ দেওয়া হবে, মানুষের সমস্ত হাড্ডিগুলো আলাদা হয়ে যাবে। আরে কি বলো, জাহান্নাম কি জিনিস? বলে জাহান্নামের ভিতরে মানুষ যখন ক্ষুধার জন্য কান্না করবে, হাতের মধ্যে আপেলের মতো একটা গোলাকার ফল দেওয়া হবে, এটার নাম জাক্কুম ফল। মুখের ভিতরে ঢুকানোর সাথে সাথে ওইখান থেকে 27টা কাঁটা বের হবে, চোখগুলোকে টুকরা টুকরা করে ফেলবে, হাতগুলো টুকরা টুকরা করে ফেলবে। তারপরে জাহান্নামে চলে যাচ্ছ কেন? আমার কাছে দরখাস্ত করবে নাকি? ওই বান্দা বলে, আল্লাহ দুনিয়াতে কত পাপ
করেছি, নামাজের কথা বলেছ, শুনতে পারি না, হারাম থেকে বেঁচে থাকার জন্য বলেছ, হারাম থেকে বাঁচতে পারি নাই, দুনিয়ার কোন নির্দেশ মানতে পারি নাই। চিন্তা করলাম আমল নামার মধ্যে একটা আমল হতো নাই, আল্লাহ দুনিয়াতে কোনো নির্দেশ মানতে পারি নাই, অন্তত পক্ষে কিয়ামতের ময়দানে আল্লাহ বলেছে বান্দা জাহান্নামের দিকে চলে যা। অন্তত পক্ষে চিন্তা করেছে জাহান্নাম যত কঠিন হোক না কেন আজকে আল্লাহর নির্দেশটা মানবো, দরকার কয়লা হয়ে যাবে, শরীরের চামড়াগুলো মোম হয়ে যাবে। আমার আল্লাহ বলে আমার বান্দা আমার প্রতি এত মহাব্বত দেখিয়েছে, জাহান্নামকে ভয় করে, তারপর আমার নির্দেশ মানার জন্য পাগল পাগল হয়ে আছে। আমি আল্লাহর রহমতের সাগরের দোলা করতে শুরু করবে, আমার আল্লাহ সেকেন্ডারের ভিতরে তার কবরটাকে জাহান্নাম থেকে জান্নাতের বাগান বানিয়ে দিবে। যদি বলে সুবহানাল্লাহ। আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও, বলুন না আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। তোমাকে না দেখিয়া নবীকে না চিনিয়া ঈমান এনেছি তবুও সে উসিলায় রহমত দয়া বিলাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। সবার মতন আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। আমি সর্বশেষে একটা হাদিস আপনার পায়ের মধ্যে রেখে বলবো, দুনিয়ার হায়াতে জিন্দেগির দাম এখনো আপনি বুঝতে পারেন নাই। দুনিয়ার হায়াতে জিন্দেগি কত দামি আপনি জানেন? মুসা কালিমুল্লাহ জামানায় আল্লাহর একজন ওলি ছিলেন। প্রতিদিন সকালবেলা টুকটুক করে হাঁটতে হাঁটতে সন্ধ্যার সময় জঙ্গলের ভিতরে চলে যান। জঙ্গলের ভিতরে জিকির করতে মজা পাওয়া যায়, রাজনীতি নাই, মারামারি নাই, সম্পত্তি নিয়ে কাটাকাটি নাই, ওইখানে আল্লাহর সাথে প্রেমের কানেকশন লাগানো যায়। এই জন্য বেশিরভাগই আল্লাহর ওলিদের মাজার গুলা দেখবেন তার উপরে শাহজালাল, শাহপুরান, গরিবুল্লাহ শাহ, মিসকিন শাহ, বেশিরভাগই আল্লাহর ওলিরা পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে ফানা ফুলের কানেকশন যখন লাগিয়ে দেয়। এবার মুসা কালিমুল্লাহর জামানায় আল্লাহর ওলি বলল, আমি হাঁটতে হাঁটতে জঙ্গলের ভিতরে গেলাম, রাত যখন গভীর হলো হঠাৎ করে আমি দেখলাম আশেপাশের মসজিদে ঘুমিয়ে গেল। আল্লাহর ওলি কোমর থেকে একখানা নামাজের মুসল্লা বের করে আল্লাহু আকবার বলে 2 রাকাত নামাজ পড়লেন। আল্লাহর ওলি বলে নামাজটা শেষ করে এবার আমি সালাম ফিরালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামটা ফিরানোর পরে হঠাৎ করে আমি একটা আওয়াজ শুনতে পারলাম, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি। আমি চিন্তা করলাম আওয়াজটা কোথা থেকে আসে। আমি চোখ বন্ধ করলাম, আসমানের দিকে তাকালাম, লাউহে মাহফুজ আসতে ফেসে আউলিয়া আল্লাহর ওলিরা যখন চোখ বন্ধ করে লাউ মাহফুজ পর্যন্ত দেখতে পায়। আমি সেইখানে কাউকে দেখলাম না, ডানা নাই, বামানের সামনে পিছনে নাই। এবার আমি চোখটা বন্ধ করে আমি তাহাতা সারার দিকে যখন তাকালাম, আমি যেখানে বসা ছিলাম ওইখান থেকে 3.5 হাত দূরত্বে 3.5 হাত কবরের মধ্যে একজন লোক বসে বসে সেই বসে বসে কোরআন তেলাওয়াত করছে। তার চেহারাটা সুন্দর, মাথার মধ্যে পাগড়ি বসা। আমি বললাম আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর। আল্লাহর আমলের কথা শুনে কবরবাসী বলল ওয়া আলাইকুম সালাম ইয়া ওলি আল্লাহ। বলে কিছু বলবেন কিনা? আপনি এখানে কি করছেন? বলে কোরআন তেলাওয়াত করে। কতদিন যাবত কোরআন তেলাওয়াত করা? বলে কতদিন যাবত কোরআন তেলাওয়াত করে বলতে পারি না, তবে আজকের দিন পর্যন্ত এই কোরআনকে আমি 30,000 বার কোরআন খতম করেছি। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা যেমন 30,000 বার কোরআন খতমের কথা শুনে সুবহানাল্লাহ বলে উঠলাম, আল্লাহর বলি বলে আমিও সুবহানাল্লাহ বলে কান্না শুরু করলাম। এবার কবরবাসী বলে আল্লাহর ওলি কেন কান্না করছেন? বলে 30,000 বার কোরআন খতম করেছেন, এই হিসেবে দুনিয়াতে আমাদের আমল তো কোনো আমলই হতে পারে না আপনার কাছে, এই বলে কান্না করছিলাম। এবার কবরবাসী বলে আল্লাহর ওলি কান্না করবেন না, আমি একটা জিনিস আপনার কাছে চাইবো, আপনি দিবেন কিনা? বলে আপনি আমার কাছে আবার কি চাইবেন? যে ব্যক্তি 30,000 কোরআন খতম করেছে একে আমি কি দিতে পারবো? বলে আছে, দিবেন কিনা? বলে কি চান? বলে বেশি কিছু চাই না, আমি যখন 30,000 কোরআন খতমের কথা বলেছিলাম, আপনি যখন দুনিয়ার জমিনে সুবহানাল্লাহ বলে একটা চিৎকার করেছিলেন, আপনি এই মুহূর্তে আমার 30,000 কোরআন খতমের সওয়াবগুলো নিয়ে নিন। বিনিময়ে আপনি সুবহানাল্লাহ বলেছেন, ওই সওয়াবটা আপনি এই মুহূর্তে আমাকে একটু দিয়ে দিন। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। এবার কবরবাসীর কথা শুনে আল্লাহর ওলি বলে পাগল হয়ে গিয়েছেন নাকি? একবার কোরআন খতম করলে 86,662 শব্দ রয়েছে, আর আমি মাত্র একবার সুবহানাল্লাহ বলেছি। সুবহান একটা শব্দ, আল্লাহ একটা শব্দ, এই দুইটা শব্দ সওয়াব নেওয়ার জন্য আপনি 30,000 কোরআন খতমের সওয়াব কেন দিবেন? ওই কবরবাসী কাঁদতে শুরু করলো। আল্লাহর কসম করে বলে দুনিয়ার হায়াতে জিন্দেগির দাম আপনি এখনো জানেন না। কবরে 30,000 কোরআন খতম করলে যতটুকু সওয়াব পাওয়া যায়, হায়াতে জিন্দেগির ভিতরে একবার সুবহানাল্লাহ বললে তার সওয়াবটা 30,000 কোরআন খতমের চাইতে 70 গুণ দামি হয়ে যায়। একটু জবান করে বলে সুবহানাল্লাহ। আরে যুবক, তোমার পায়ে ধরে আল্লাহর
ইজ্জতের কসম করে বলি, এই দুনিয়াতে আল্লাহর কুদরতি কদমে সেইটা করো। চট্টগ্রাম ইপিজেডে যারা চাকরি করে, কুমিল্লা ইপিজেডে একদিন না গেলে মালিক একদিনের বেতন কেটেই ফেলে, 2 দিন না গেলে 2 দিনের বেতন কাটা, 3 দিন না গেলে 3 দিনের বেতন কাটা। আল্লাহ যদি বলে ফজর নামাজ পড়স নাই, সকাল বেলা 2 মিনিট অক্সিজেনটা তোর বন্ধ করে দিব, তুমি কিন্তু লাশ হয়ে যাবা। আল্লাহ যদি বলে জোহর নামাজ পড়স নাই, দুপুরে খানা বন্ধ, তুমি কিন্তু লাশ হয়ে যাবা। আমার আল্লাহ বলে, হে বান্দা তুই তো জানোস না প্রত্যেক দিন একজন মানুষ 540 লিটার অক্সিজেন গ্রহণ করে। 540 লিটার অক্সিজেন কিনতে গেলে চট্টগ্রাম মেডিকেল, কুমিল্লা মেডিকেলে 3.5 লক্ষ টাকা খরচ করতে হবে। একদিনের অক্সিজেন যদি হয় 3.5 লক্ষ টাকা। আল্লাহ বলে বিনিময়ে আমি আল্লাহ কিছু চাই না, টাকা চাইলে তুই দিতে পারবি না, আমি আল্লাহ একটা জিনিস চাই। আল্লাহ কি চান? আমার আল্লাহ বলে হাইয়া আলাস সালাহ, মসজিদে নামাজের দিকে আসো। আল্লাহ নামাজে আসলে কি হবে? আমার আল্লাহ বলে হাইয়া আলাল ফালাহ, তোমার ঘরে তুমি এসি লাগিয়েছো শান্তির জন্য, টাইলস লাগিয়েছো শান্তির জন্য, 5 তলা বিল্ডিং করেছো শান্তির জন্য, কিন্তু তুমি তো জানতে হবে শান্তির মালিক হচ্ছি আমি আল্লাহ, শান্তির মালিক হচ্ছি আমি আল্লাহ। হাইয়া আলাল ফালাহ বলে তুমি যখন মসজিদে এসে সেইটা করবা, তুমি সেইটা করতে দেরি হবে, তোমার ঘরটা মাটির হতে পারে, তোমার ঘরে শান্তির বন্যা আমি আল্লাহ বই দিবি। তো জবান খুলে বলে সুবহানাল্লাহ। রোজে হাসরে প্রথম প্রশ্ন, নামাজে পড়েছ নাকি? নামাজ ছাড়া সবই আমল দেবে তোমায় ফাঁকি। নামাজ হবে প্রথম হিসাব, নামাজ হবে প্রথম হিসাব। হাদিসে রয় নামাজে ছাড়া রোজে হাসরে নেই কোনো উপাদান। হাত তুলে বলো ঠিক কি না? কোরআন হাদিস খুলে বলো না, কোরআন হাদিস খুলে দেখো, কোরআন হাদিস খুলে দেখো, পাবে সব জায়গায় নামাজে ছাড়া রোজ হাসরে নেই কোনো উপায়। নামাজে ছাড়া রোজ নেই কোনো উপায়। এর যুবক কোন নামাজের কথা বলতে দিলটা নরম হবে। আমার রাসূল বলে প্রত্যেকদিন ফজর নামাজের পরে আমি মুখটা ফিরে সাহাবাদের কাছে তালিম দেই, এইভাবে ইসলাম ধর্ম গ্রহণ করবা। হঠাৎ করে রাসূল প্রত্যেকদিন যখন মুখটা ফিরে, একজন সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল যখন মুখটা ফিরে টপ করে পিছন দিক থেকে চলে যায়, যতবার মুখটা ফিরে আমার রাসূল বলে কি সিদ্দিক আকবর প্রত্যেকদিন নামাজ পড়ে যখন মুখটা ফিরে কোন সাহাবী পিছন দিক থেকে চলে যায়? ইয়া রাসূলুল্লাহ হযরত আবু তালহা। আমার রাসূল বলে আগামীকাল বলবার তালহাকে আমার সামনে থাকার জন্য। আগামীকাল সকালবেলায় রাসূল মুখটা যখন ফিরালো, হযরত আবু তালহা বসা। আমার নবী বলে কি রে আবু তালহা, আমি চেহারা ফিরালে তুমি পিছন দিক থেকে চলে যাও, আমি রাসূলের চেহারা তোমার কি বড্ড পছন্দ হয় না? তালহা বলে ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারার জন্য তো আমি কোরবান হয়ে যাই। আপনার চেহারা হানজালা দেখেছিল, কোরবান হয়ে গিয়েছিল। আপনার চেহারা হযরত বেলাল দেখেছিল, কোরবান হয়ে গিয়েছিল। আপনার চেহারা যে একবার দেখেছে কোরবান হয়ে গিয়েছে, তাহলে তুমি কেন আমি মুখটা ফিরালে তুমি আমার সামনে থেকে বের হয়ে যাও? ইয়া রাসূলুল্লাহ আমি দিতাম না। নবী আল্লাহর কসম করে বলি আমার ঘরের মধ্যখানে বড় একটা গর্ত আছে, যেই গর্তটা আমার কাঁধ পর্যন্ত। বলে কেন গর্ত বানিয়েছো? নবী ওই গর্তের ভিতরে আমার স্ত্রী উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে আছে। বলে কি বলো, কি কারণে দাঁড়িয়ে আছে? ইয়া রাসূলুল্লাহ আমাদের স্বামী স্ত্রীর দুইজনের একটা মাত্র কাপড়, আমি যখন নামাজ পড়তে আসি আমার উলঙ্গ স্ত্রীটা উলঙ্গ হয়ে সমস্ত কাপড় চোপড়গুলো আমি গায়ে দিয়ে সেই গর্তের ভিতরে ঢুকিয়ে যায়। আমি যখন নামাজটা পড়ে ঘরে যাব, আমি তখন স্ত্রী গর্তের ভিতরে থেকে উঠবে, আমার পোশাকটা আমার স্ত্রী পড়বে, আমি উলঙ্গ হয়ে এবার আমি গর্তের ভিতরে ঢুকে যাব। নবী আমাদের টাকা নাই, আমাদের পয়সা নাই, একটা পোশাক দিয়ে আমরা দুইজনে নামাজ পড়ি। আমার নবী বলে কি বুঝতে পারি না ইয়া রাসূলুল্লাহ ফজর নামাজের সময় অল্প। নবী আপনি যদি একবার চেহারার দিকে তাকান, আপনার চেহারার সামনে ফেলে আমি কখনো উঠতে পারবো না। জোহরের টাইম তো লম্বা আছে, আসরের টাইম লম্বা আছে, মাগরিব ইশারের টাইম লম্বা আছে, কিন্তু ফজরের সময় নবী আপনার চেহারার দিকে তাকিয়ে যদি একবার বসে সূর্য উদিত হয়ে যায় নামাজটা তো পড়তে পারবো না। আমার নবী বলে নামাজের জন্য এত মহাব্বতের কানেকশন, একটা পোশাক দিয়ে ঘরের মধ্যখানে ঘটতে করে নামাজ আদায় করেছ। এই তালহা যে আমি ডিক্লেয়ার করলাম এই মুহূর্তে তুমি 100% জান্নাতি। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আরে যুবক আমি সেই নামাজের কথা বলছি না। ইমাম হোসেন কারবালার জমিন, ইমাম
হুসাইন বলে আমি যখন ওই ইয়াজিদ বাহিনীর তলোয়ারের নিচে, হুসাইন তলোয়ারের নিচে বলেছিল ইয়াজিদ বাহিনী আমি সাম্রাজ্য বাদশাহী চাই না, আমি একটা জিনিস চাই। কি চাইবা? বলে তলোয়ারের নিচে আমি একটা জিনিস চাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আমাকে 2 রাকাত নামাজ পড়তে সুযোগ করে দাও। ইমাম হোসেন তলোয়ারের নিচে নামাজ বলে আমার দোস্তকে বলে নামাজ পড়বি না, আমার লঙ্গিতে সমস্যা, দোস্ত নামাজ পড়বি না, আমার প্যান্টের সমস্যা, দোস্ত নামাজ পড়বি না, গতকালকে রাতে গোসল করতে পারি না, দোস্ত নামাজ পড়বি না, আমার খেলা একটু বাকি আছে, তুই একটু পরে চলে যা। আল্লাহর কসম করে বলে হুসাইন হলেন নামাজ ছাড়া যাবে না। ইমাম হোসেন বলে আমি 2 রাকাত নামাজ পড়তে চেয়েছিলাম, আমার ইয়াজিদ বাহিনী বলে 2 রাকাত নামাজ দিতে পড়বে, সুযোগ দেওয়া হলো। ইমাম হোসেন বলে প্রথম রাকাতে 2টা সিজদা কমপ্লিট করেছি, দ্বিতীয় রাকাতে একটা সিজদা দিয়ে সর্বশেষ সিজদার দিকে যখন যাচ্ছিলাম, ইয়াজিদ বাহিনী বলে হোসেন যদি বাকি একটা সিজদা দিয়ে চটমট করে দাঁড়িয়ে যায় তাহলে 1070,000 72,000 যা আছে সম্পূর্ণ ইয়াজিদ বাহিনীকে টুকরা টুকরা করে ফেলবে। একটা কাজ করো, হোসেন বাকি সিজদা দেওয়ার আগে তীর মারতে শুরু করো। 147টা তীর মেরেছে, 147টা বল্লাম মেরেছে, তলোয়ার দিয়ে কপিয়েছে। হোসেন চিট হয়ে পড়ে বলল আল্লাহ 2 রাকাতে 4টা সিজদা, 3টে করেছে, একটা সিজদা বাকি আছে, ওই সিজদা করার তৌফিক দেন না। আমার আল্লাহ বলে না মুমকিন, সম্ভব না। আল্লাহ দিন না। আমার আল্লাহ বলে না। আল্লাহ ওই একটা সিজদা করতে কেন দিবেন না? আমার আল্লাহ বলে বাকি একটা সিজদা কারবালায় নয়, বাকি একটা সিজদাতে করবা। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, বাকি একটা সিজদা করবা কিয়ামতের ময়দানে। ওই একটা সিজদার বিনিময় আমি আল্লাহ হাসান হোসেনকে যারা মহব্বত করবে প্রত্যেককে আমি আল্লাহ পুলসিরাত পার করাবে। জবান খুলে বলি সুবহানাল্লাহ। সুন্নাত না শুধু নমনীয়লা পর, আর সুন্নাত হলো উহুদের গর্জন। ডান হাত তুলে বলো ঠিক না? সুন্নাত না শুধু নির্জনে জেনে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। মুহাব্বতে তার সুদিনের সাথী তুমি, শহীদ ফারুকের কথা মনে পড়ে কি? আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আমার নবী বলে আমি বাইতুল মুকাদ্দাসে গেলাম, আমি গিয়ে দেখি আমার আগে মুসা বাইতুল মুকাদ্দাসে উপস্থিত। এখন একটা প্রশ্ন হতে পারে তাহলে আমার নবীটাকে মুসার গতিকে বেশি? আমার রাসূল বলে মুস্কি এসে আরে বোকা, মুসাতে দিয়েছে মুসার নবুয়তি পাওয়ারে, আমি তো আমার নবুয়তি পাওয়ার যায় না, আমি তো বোরাকের পাহাড়ে গিয়েছি। আমি যদি বোরাকের উপর না থাকতাম তাহলে মুসা থেকে 70,000 গুণ দ্রুত আমি বাইতুল মুকাদ্দাসে উপস্থিত হতে পারতাম। জুড়ে বলে সুবহানাল্লাহ। এবার আমার নবী বলে নামাজ শেষ করে প্রথম আসমানে গেলাম। আপনারা সবাই শুনেছেন না, প্রথম আসমানে যখন গেল দরজার মধ্যে টোকা দিল, ভিতর থেকে ফেরেশতা প্রশ্ন করেছিল মান আনতা, আপনি কে? বলে আনা জিবরাইল। জিবরাইলের জন্য কোনো মতে দরজা খোলা হচ্ছে না। যখন জিজ্ঞেস করা হলো মান মা হো, তোমার সাথে কে আছে? বলে মুহাম্মদ রাসূলুল্লাহ। দরজা খোলা হলো, ভিতরে ফেরেশতা তুমি কি জিবরাইলকে চিনো না? বলে চিনি তো, উনি কে? মুআল্লিমুল মালাইকা। তো জিবরাইলের জন্য দরজা কেন খুলল না? ফেরেশতা বলে আরে আমি এই দরজার নাম হচ্ছে বাবু মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই দরজার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজা। আল্লাহ যখন 7টা আসমান বানিয়েছে, প্রত্যেকটা আসমানে 2টা করে দরজা বানিয়েছে। একটা দরজা দিয়ে আম্বিয়া কেরামরা আবদান করবে, ফেরেশতারা আবদান করবে, আমি জিবরাইল 14,000 বার আবদান করব, 24,000 বার রাসূলের কাছে যাব। কিন্তু আর 7টা আসমানে 7টা স্পেশাল দরজা আছে, প্রত্যেকটা দরজা লেখা আছে বা মুহাম্মদ রাসূলুল্লাহ। ওই দরজায় রাসূল যতক্ষণ না আসবে দরজা খোলা হবে না। তুমি যখন জিজ্ঞেস করেছ, আমি জিজ্ঞেস করলাম কে? বলল তুমি জিবরাইল। আমি চিন্তা করলাম কিরে জিবরাইলের জন্য দরজা বন্ধ খোলা হয় নাই, দরজা খোলা হয়েছে মদিনাওয়ালা নবীর জন্য। জিজ্ঞেস করলাম মান মাহু, তোমার সাথে কে আছে? তখন বলল জিবরাইল। বলল মুহাম্মদ রাসূলুল্লাহ। তখন নবীর জন্য যে দরজা বানানো হয়েছে, নবীর জন্য দরজা আমি আল্লাহ ওপেন করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। নবীর প্রেম ছাড়া বুঝতে পারবে না। সপ্তম আসমানে গেল, জিবরাইল বলে সিদরাতুল মুনতাহার পরে আমিও যেতে পারছি না। জিবরাইল কেন পারবা না? জিবরাইল বলে আগার একসার মুয়ে বারতার ফারাম ফুরুগে তাজাল্লি বেসুজাদা হারাম। আমি যদি ঝাররা পরিমাণ সামনে যাই 400 নূরের পাখা জ্বলে যাবে। কেন কেন? বলে রাসূল আপনি কখনো আমার মতো হতে পারেন না। তাহলে জিবরাইলের আকীদা হচ্ছে রাসূল আমার মত নয়। জিবরাইলকে মুআল্লিমুল মালায়েকা, সমস্ত ফেরেশতার লিডার, সমস্ত ফেরেশতার বসের আকীদা যদি রাসূল আমার মত নয়, তাহলে মিকাইলের আকীদা রাসূল আমার মত নয়, ইসরাফিলের আকীদা রাসূল আমার মত
নয়, আজরাইলের আকীদা রাসূল আমার মত নয়। আজরাইল বলে কোন মানুষের রূহ কবজ করার জন্য চান্দিনা যখন যায় তখন তার আকীদার লিস্টটা হাতের মধ্যে নেই। দেখি তো তার আকীদা কি, নবীকে মাটি বলে, হাজার নাজার নয়, মিলাদুন নবী করা যাবে না, জশ্ন জুলুস করা বেদাতি। তখন তার রূহটা এমন ভাবে কবজ করে এত জোরে টান দিব 70টা রব একসাথে ক্যাশ 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 করে আমি আল্লাহ ছেড়ে বেরোবো। আর যখন দেখবো তার আকীদার লিস্টের মধ্যে আছে সরকারে মদিনা বেমিসাল জিসকা কোই সানি নেহি ও নবী হামারা है, কসম খোদা তার রূহটা এমন ভাবে কবজ করব। একটা 6 মাসের বাচ্চা অসুস্থ হলে মা পিঠের মধ্যে 3টা আঙ্গুল দিয়ে মেসেজ করলে যেমন আরাম আরাম লাগে, তার রূহটা আমি আরামে আরামে কবজ করবো। সুবহানাল্লাহ। এটা হচ্ছে সুন্নি। আর ওহাবিরা বলে রাসূল নাকি আমার মত। এইজন্য মুফতি তাহেরি মাঝে মাঝে বলে, গিয়াসউদ্দিন তাহেরি সাহেব, আমি তো বালানা বালা লইয়া থাইকো, আমরা বলি ওহাবি বালানা সুন্নি হইয়া থাইকো। কথা বলো ঠিক না? একটু মনিটর দাও, সামান্য টাপবো, একটু মনিটর একটু দাও, একটু পানি খাই। আব্বা বুঝিয়ে গেলেস কাহিনীটা, ওটা তাহারি স্টাইল। এই জন্য আমরা বলি ওহাবি বালানা সুন্নি হইয়া থাইকো। কোরআনের কথাগুলো হাদিসের কথাগুলো মাইনা মাইনা চইল, ওহাবি বালানা সুন্নি হইয়া থাইকো। কি ভয় পাচ্ছেন আপনারা? কোনো সমস্যা আছে? সমস্যা আছে একটা আসতে আজ খাবেন না। আপনি কি ওয়াবি না শুনবি? আপনি কি নরম না গরম? সত্যি নেই, গরম নেই। আমাকে আখাওড়া বলছিল গরম সুন্নি আসছে। আমি বলে এই বাচ্চাদের মে যাইয়ে আজকে থেকে মনে রাখবা, সুন্নি কখনো নরম হয় না। সুন্নি মানে হচ্ছে গরম গরম। কথা বলা ঠিক না? আমার মাকে গালি দাও, আমি নরম। আমার স্ত্রীকে গালি দাও, আমি নরম। আমার বাবাকে গালি দাও, আমি নরম। কিন্তু আমার নবীর বিরুদ্ধে একবার জিহ্বা নাড়ায় দেখো, সুন্নিদের মতো গরম কেউ হতেই পারে না। কথা বলা ঠিক না? বাংলাদেশে যদি একটা আইন থাকতো, গোস্তাকে রসুলের জবান দিয়ে গোস্তাকে বের হলে তার কল্লা আলাদা করে ফেলা, তাহলে আমি কাশিমি নবীকে যে সাংবাদিক বলেছিল তার কল্লাটা প্রথম মনে হয় আমি আলাদা করতাম। নবীকে কাবায় রাখাল যে বলেছে তার কল্লাটা হয়তো বা আমি আলাদা করতাম। নবীকে নিরাক্ষর সিক্স প্যান্টারা বলেছে এরা জন্মের পরে মৃত্যুবরণ করা দরকার ছিল। কথা বলা ঠিক কিনা? কোরআনের কথাগুলো হাদিসের কথাগুলো মাইনা মাইনা চইল, ওহাবি বালানা সুন্নি হইয়া থাইক। বল না, ওহাবি বালানা সুন্নি হইয়া থাইক। শোনা যায় না তো শেরবার মতন, ওহাবি বালানা সুন্নি হইয়া নামাজ রোজা ইমান তাজা করিবা সকলে, ওলিয়া লাগাও সকত সবাই নামাজে পড়ে। জান্নাতের চাবি নামাজ, জান্নাতের চাবি নামাজ, নবীর প্রেমে পড়িও, ওহাবি বালানা সুন্নি হইয়া ইক, ওহাবি বালানা সুন্নি হইয়া নাভিকে মাটি বলে, ও হাবি যারা নুরুনালা নূর নবী বলেন আল্লাহ তাআলা। না হাত তুলে বলা ঠিক না? নবীকে মাটি বলে, ও হাবি যারা নুরুনালা নূর নবী বলেন আল্লাহ তাআলা। নবীর নূরে সাবি পয়দা হাদিস খুইলা দেখো, ওহাবি বালানা সুন্নি হইয়া সারবার মতন, ওহাবি বালানা সুন্নি হইয়া। মনে করেন দুই দাঁতের মধ্যখানে ওহাবি আছে, একটা কামড় দিয়া ওহাবি বালানা সুন্নি হইয়া থাইক। মৃত্যুর আগ পর্যন্ত সুন্নি পড়েছে। আল্লাহ আপনাকে আমাকে কবুল করুক। সবাই বলি আমিন। সুন্নি পড়েছে, খুশি না বেজার? না জবান খুলে খুশি না বেজার? দুই হাত তুলে সবাই বলুন তো খুশি না বেজার? সুন্নিদের আকীদা। আমার নবী বলে এবার সপ্তম আসমান ওভারটেক করে আমি গেলাম রফরফে, রফরফ উঠার পরে আমি গেলাম সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা ওভারটেক করে লামকানা। আমার আল্লাহ বলে বন্ধু আপনি কি নিয়ে আসলেন? আমার সরকারে মদিনা বলে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু। আমার আল্লাহ বলে আপনি আমার জন্য পবিত্রতা নিয়ে আসছেন, তো নবী আপনাকে আমি হাদিয়া দিলাম। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নবী বলে আল্লাহ আপনি
আমাকে দিয়েছেন, আমি আপনাকে আমার উম্মত কোরআন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আপনি যারা ইবাদিয়াস সালিহিন নেককার বান্দা, এদের জন্য আমি সুসংবাদ ডিক্লেয়ার করলাম। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। নবী আমার মেরাজ থেকে আসার সময় আমরা কি জেনেছি? ষষ্ঠ আসমানে মুসা কালিমুল্লাহর সাথে দেখা হয়েছিল। বাবু মুসা কালিমুল্লাহর সাথে, মুসা কালিমুল্লাহ বলল, নবী আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়বে না, তো কি করবে? আপনি আবার যান। নবী আমার গেল, একবার 5 ওয়াক্ত, দুইবার 10 ওয়াক্ত, কয়বার গিয়েছে? 9 বার গিয়েছে। আমার থেকে আপনারা ভালোই তো জানেন। 9 বার আসার পরে মুসা কালিমুল্লাহ বলে, নবী আর কত আছে? বলে 5 ওয়াক্ত। বলে 5 ওয়াক্ত পারবে না, আপনি আবার যান। আমার নবী মুস্কি এসে বলে, কিরে মুসা, একবার গেলে যদি 5 ওয়াক্ত কমে, 9 বার গিয়েছে, 45 ওয়াক্ত কমে গিয়েছে, আর আছি তো মাত্র 5 ওয়াক্ত। আরেকবার যদি যায়, এই 5-এ যদি কমে যায়, 0 0 0 হয়ে যাবে। মুসা কালিমুল্লাহ বলে, তাই নাকি? বলে, তাই নাকি মুসা, তুমি কি হিসাব করো না? মুসা কালিমুল্লাহ বলে, নবী আমি তো আমার হিসাব নিয়ে ব্যস্ত। কিরে মুসা, তোমার হিসাব কি? মুসা কালিমুল্লাহ বলে, নবী আমি তুর পাহাড়ে দাঁড়িয়ে আল্লাহকে বলেছিলাম, রব্বি আরনি, আল্লাহ তোমাকে দেখতে চাই। আল্লাহ বলে, নাম তারানি, দেখা যাবে না। বারবার দরখাস্ত করার কারণে 70,000 নূরের পর্দা ফাঁক করে ঝলক মেরেছিল। গোটা তুর পাহাড়টা জ্বলে আমি কাশিমের চোখের সুরমা, আমি মুসা বেহুশ হয়ে পড়ে গিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন বেহুশ হয়ে পড়ে গিয়েছিলাম, হুশ আসার পরে আমি রাস্তা দিয়ে হাঁটতে লাগলাম। ওই যে আল্লাহর নূরের তাজাল্লি আমি মুসার গায়ে লেগেছিল, যে আমার দিকে তাকায় তার চোখ দুটা গলে গলে জমিনে পড়ে যায়। আমি দেখলাম 7 জন মানুষ মৃত্যুবরণ করেছে। আমি মুসা এবার মুখের ভিতরে মেকআপ পড়লাম, আমি বোরকা পড়লাম, আমার স্ত্রীর কাছে গেলাম। 1 সপ্তাহ চলে যাওয়ার পরে আমার স্ত্রী বলে, কি মুসা কালিমুল্লাহ, আপনি অন্য মানুষের দেখা করেন না, ভালো কথা, কিন্তু আমি তো স্ত্রী, আমার একটা হক আছে না? আপনি চেহারা আমাকে দেখান না। মুসা কালিমুল্লাহ বলে, আল্লাহর নূরের তাজাল্লি 40 দিন পর্যন্ত ভিতরে আমাকে যে দেখবে, আল্লাহর নূরের তাজাল্লির কারণে তার সমস্ত চোখগুলা মোমের মতো গলে যাবে। স্ত্রী বলে, আল্লাহর নূরের তাজাল্লি এত সুন্দর, যেহেতু একটা কাজ করি, আপনি তো আল্লাহর নূরের তাজাল্লি দেখেছেন, আমি তো দেখতে পারি না, আপনার শরীরে লেগে আছে, একটা কাজ করি, আমার 2টা চোখ তো, আমি আমার ডান চোখটা ডান হাতে ডাকনা দিয়ে রাখবো, বাম চোখ দিয়ে আল্লাহর নূরের তাজাল্লি দেখবো। আমার যদি একটা চোখ গলে যায় কোনো কষ্ট নাই, তারপরও আল্লাহর নূরের তাজাল্লি আমি দেখতে পেরেছি। মুসা কালিমুল্লাহ বলে, আমি নেকাবটা সরালাম। আমার স্ত্রী ডান হাত দিয়ে ডান চোখটা যখন ডাকনা দিল, বাম চোখটা দেখলাম গলে গলে বোমার মতো পড়ে যাচ্ছে। আল্লাহর নূর সহ্য করতে পারছে না। মুসা কালিমুল্লাহ বলে, এবার আমি হাঁটতে শুরু করলাম, আমি চলে যাব। আমার স্ত্রী পিছন দিক থেকে আমাকে খামচি দিতে বলে, হাজব্যান্ড, স্বামী কোথায় যান? বলে, কেন? বলে, যেতে পারবেন না। আমি এক চোখে আল্লাহর নূরের তাজাল্লি দেখে আমি তৃপ্তি পাই না, আমি আরেকটা চোখ দিয়ে আল্লাহর নূরের তাজাল্লি দেখে ওই চোখটাকে আমি কুরবান করতে চাই। কি জবান খুলে বলি সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ বলে, নবী আল্লাহকে দেখতে পারি না, কিন্তু নবী আপনাকে আমি বারবার কেন আল্লাহর কাছে পাঠাই? নবী আপনি তো ভালো করে জানেন, আমি চিন্তা করলাম দেখতে পারেন আল্লাহকে, কিন্তু নবী আমি যখন দেখলাম আপনি আল্লাহর সাথে দিদার করে আমার সামনে আসেন, আপনি আবার আল্লাহর কাছে যান, আমার সামনে আসেন, কসম খোদা যতবার আপনি আল্লাহর সাথে দিদার করে আমার সামনে আসেন, ততবার নবী আপনার চোখের মনির ভিতরে আমি স্বয়ং আল্লাহকে দেখতে পাচ্ছিলাম। যদি বলেন সুবহানাল্লাহ। আমার নবী হচ্ছে আল্লাহ দেখার আয়না। এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? জবান খুলে সন্দেহ আছে? ওই নবীকে এখনো চিনতে পারো নাই। আমাদের সুন্নিদের অনেকে বলে সুন্নিদের আমল কম, আমল কম, আমল কম। তর্ক করবেন না। আমি বলি ভাই, আমল কম বলে চুপ করে থাকবেন, কারণ আমল নিয়ে অহংকার করা শয়তানের গুণ, আর ঈমান মুহাব্বত নিয়ে অহংকার করা ঈমানদারের গুণ। কথা বলো ঠিক কিনা? আপনি কখনো বলতে পারবেন না আমার নামাজের কোনো কমতি নাই, রোজার কোনো কমতি নাই, হজের কোনো কমতি নাই। এটা বললে আপনার ঈমান কিন্তু মাটির সাথে লেভেল হয়ে যাবে। কিন্তু আপনি এটা বলতে পারবেন আমার আমলের কমতি হতে পারে, নবীর প্রেমের কোনো কমতি নাই, নামাজের কমতি হতে পারে, নবীকে মুহাব্বতের কোনো কমতি নাই। আল্লাহর কসম করে বলে, আমল নিয়ে অহংকার করা শয়তানের গুণ, আর মুহাব্বত নিয়ে অহংকার করা ঈমানদারের গুণ। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমি সেই নবীর কথা বলছি না। আপনি কি জানেন পৃথিবীর জমিনে আমার আব্বা, আমার বয়স কত হবে? আপনার বয়স কত? তো চেহারা এত সুন্দর কি লেগে আপনি মনে রাখবেন, সুন্নিদের চেহারা ফেরাল লাভলি মাখতে হয় না, ফেস ওয়াশ মাখতে হয় না, লাকসাবান মাখতে হয় না। নবীকে যারা নূর মানে, এরা কালো হলো চেহারা থেকে নূর চমকায়। কথা বলো ঠিক কিনা? আমার আব্বার বয়স 70। আব্বাকে যদি জিজ্ঞেস করি 40-50 বছর একটানা নামাজ পড়ছেন, তাহাজ্জুদ পড়ছেন, একটা সিজদা 100% কবুল হয়েছে, আপনি কি আমাকে গ্যারান্টি দিতে পারবেন? দুনিয়ার কোনো বাপারে বেটা নাই, আমরা চেষ্টা করছি, কিন্তু কবুল করা মালিক হচ্ছে আল্লাহ, কবুল করা আল্লাহ। দুনিয়ার কোনো আমলের গ্যারান্টি আপনি দিতে পারবেন না। তবে পৃথিবীর জমিনে একটা আমল আছে, যেটা এখন করবেন 1 সেকেন্ডের 1
কোটি বাগারে এক বাক্যে 1 ন্যানো সেকেন্ড বলা হয়, 1 ন্যানো সেকেন্ডের ভিতরে কবুল হয়ে যাবে। হুজুর আমি জিনা করেছি, পাপ করেছি, মার্ডার করেছি, যত বড় পাপী আপনি হন না কেন, ওই আমলটা করার সাথে সাথে 1 সেকেন্ডের ভিতরে 100% কবুল হয়ে যাবে। এটা অন্য কোনো ইবাদত নয়, এটা হচ্ছে রাসূলুল্লাহর উপর দুরূদ শরীফ। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমি অনেক চিন্তা করলাম, কিরে দুনিয়ার কোনো আমলের গ্যারান্টি নাই, কিন্তু দুরূদ শরীফ পড়ার সাথে সাথে কবুল কেন হয়ে যায়? তার অন্যতম কারণ আমরা যে কোনো দুরূদ শরীফ পড়ার প্রথমে আমরা কি পড়ি? আল্লাহুম্মা সাল্লি আলা। দুরূদ শরীফ লম্বা হোক, ছোট হোক, মাঝারি হোক, যে কোনো দুরূদ শরীফ পড়লে আমরা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা। সারা জীবন পড়েছেন আল্লাহুম্মা সাল্লি আলা, অর্থ জানার চেষ্টা করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলা অর্থ, আল্লাহ আপনি নামাজ পড়েন না, রোজা রাখেন না, হজ করেন না, যাকাত দেন না, আল্লাহ আপনার কাজ কি? আমার আল্লাহ বলে আমার কাজ হচ্ছে একটা সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তো আল্লাহ আপনার পবিত্র জবান দিয়ে যেটা আপনার বন্ধুর উপর দুরূদ শরীফ পড়েন, এটা আমি কাশিমি আমার জবান দিয়ে কেমনে পড়বো? মিথ্যা বলেছি, হারাম খেয়েছি, সিগারেট করেছি, নেশা করেছি, ওগো আল্লাহ পারবো না, আল্লাহ পারবো না। এই জবান দিয়ে যেটা আপনার পবিত্র জবান দিয়ে পড়েন, এটা নাপাক জবান দিয়ে পারবো না, পারবো না। তখন আমরা কি বলি? আল্লাহুম্মা সাল্লি আলা। এর অর্থ হচ্ছে আল্লাহ আমার পক্ষ থেকে আপনি নিজেই বন্ধুর উপর একবার দুরূদ শরীফ পড়ে নিন না, আমার পক্ষ থেকে আপনি নিজেই পড়ুন না। এখন আমি কাশিম যদি এখানে একবার পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা, সাথে সাথে আমার পক্ষ থেকে আল্লাহ নিজেই বন্ধুর উপর একবার দুরূদ শরীফ পড়ে নেন, আর আল্লাহর জবান দিয়ে যেটা বের হয়ে যায় এটা 100% কবুল হয়ে যায়। যদি বলি সুবহানাল্লাহ। ওই নবীর দরুদ প্রেম মোহাব্বত নিয়ে নবীকে দাঁড়িয়ে একটু সালাম দিলে কি করে কষ্ট পাবে? দেখি তো ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।